হুজুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন বেগুনের লই কুফার জমিনের দিকে রওনা দি ও রওজানুর আর মুরব্বি বাবল যুবক ভাইল পর্দানসীন মা খালা মা বইনল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। হযরতে মুহাম্মদ বিন হানাফিয়া এই খবরিয়ান যখন মানুষ অলতুন শুননি বাকা সগর বাড়ি সারে দি রুরু গরি খান্না শুরু করি দি ও বায়ল কি হইতে লাগন্দে আর কলিজার টুকুরা ভাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের দিকে রওনা দিয়ে দে আয় হাদিস শরীফত পাইলাম দে আর দয়াল নবী ভবিষ্যৎবাণী করছি ওই ময়দানে কারবালাত কুফাবাসী হলে মুনাফিকি গরিব দে গাদ্দারি গরিব দে বিশ্বাসঘাতকতা করি আর ভাই ইমাম হুসাইনের জোয়ারা দিব দে আর ভাইয়ের শহীদ করে দিব দে ইয়ান তো আর নূরের নবী আগে বাগে হই দিয়ে আর ভাই কি আল্লাহ ময়দানে কারবালাত গিয়ে দে ভাইয়ের কথা হই রে হযরতে মুহাম্মদ বিন হানাফিয়া এমন ভাবে কান্না শুরু করে দিয়ে দে ও ভাই ও দুনিয়ার মানুষ ভাই কত বড় নিয়ামত কারবালা তুই শিক্ষা লন না আজিয়া অনেক ফ্যামিলি আছে ভাইয়ে ভাইয়ের লই নমাথে বড় ভাই মারা গিলে ছোট ভাই খুশি হই যাগই বড় ভাইয়ের সম্পত্তি আই ফগড়ল লই ফেলাইম ও ভাইয়ল ভাইয়ল লই ঝগড়া নগরিবা ভাইয়লরে মোহাব্বত করিবা মা বাপ ঘরত থাকিলি মা বাপের ইজ্জত করিবন মা বাপের কদর করিবন আজিয়া অনেক ভাইয়ল মারে মা বলে হই ন ডাকে বাপরে বাপ বলে হই ন ডাকে এডিলে বছরের পর বছর যার কইতে ঈদের নামাজ পড়িয়ে রে মা বাপ দুজন ঘরত দরজা মাদি বই রই ও মুরিব আর ফুতাজিয়া নামাজ পড়িয়ে রে আর মা বাপ দুজনের সালাম করিবে লাইব আর মা বাপরে মাথাইব মা বাপ দুজন ঘরত দুয়ার মাদি বই বই ইন্তজার করের তুই ফুত এনে উড়ে ন ঢুকিয়ে রে মা বাপর দরজা দি প্রবেশ নগরী আলাদা ঘর বন্ধ দে আলাদা দরজা হাইট দে এন্দি যে তুই প্রবেশ করিলা মা বাপর দিলম মাঝে আঘাত দিও দে ও দুনিয়ার মানুষ মা বাপের নারাজ করি দুনিয়ার মাঝে শান্তি ন পাইবা মতর বিছানার মাঝে খলমা ন পাইবা অনেক দুনিয়াত আখিরাতত ইহকাল পরকাল উভয় জগতে যদি অনেক শান্তি পাইতেছন সকাল সন্ধ্যা মা বাপের সালাম করিবন সকাল সন্ধ্যা মা বাপের কদম ধরিবন সকাল সন্ধ্যা মা বাপের খেদমত করিবন ঘরত তুম বাড়িব টাইম মম্মদি মা বাপের মাথায় মা বাপর তুম দোয়ালে ঘরত তুম বাড়িবন সারাদিন পরিশ্রম করিয়ে রে মাগরিবের টাইম মম্মদি ঘরত আইলে ইকিনি মা বাপের সালাম করিবন মা বাপের মাথায় ঘরের ভিতরে ঢুকিবন খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর দু আলম নেখে নাম ও রওজানুর আর যুবক ভাইল অনেক দু আলম দুই জগতম মাদি ইহকাল পরকালে যদি অনেক শান্তি পাইতেছন তাহলে মা বাপর খেদমত কর মা বাপর কদম ধরি থাকো খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার তাকে বাসি দর দু আলম বখতিয়ার অনেক উভয় জগতম মাদি সাফল্য মণ্ডিত হইতে পারিবন দুনিয়ার মাঝে ইজ্জত সম্মান হাসিল হইব কিয়ামতের ময়দান মাঝে শান্তির তাস মিলিব আল্লাহ কইব ও বান্দা তুই তো দুনিয়ার জমিন মাঝে মা বাবার খেদমত করছিলা মা বাবার মোহাব্বত করছিলা মা বাবার পক্ষে আর লামকানোর খুদা আছে মা বাবার পক্ষে আর মদিনার রসুল আছে মা বাবার ওয়াজ কোরআন শরীফ মাঝে আর খুদা করছি হাদিস শরীফ মাঝে আর দয়াল নবী করছি আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ও বান্দা মা বাপ ফাইও দে মারে ফাইও
অথবা বাপের ফাইও অথবা মা বাপ দুজনের ফাইও চাইও মা বাপের সামনে কোনদিন উপশব্দ নগরিবা মা বাপের দিলম মাঝে আঘাত নদিবা মা বাপের নরম নরম কথা হইবা সম্মান সূচক শব্দ দিয়ে রে মা বাপের সামনে কথাবার্তা হইবা দে ওয়ালা তানহারহুমা মা বাপের দমক নদ্য ওয়াকুল্লাহুমা কৌলান কারীমা টিসু তুম বড় নরম নরম করি মা বাবার কথা হইবা এই মা বাবার উসিলাই তুমি দুনিয়া সিয়ারা দেখো দে মা বাপ আর সুড়া খালে যদি 1 ঘন্টা মা বাপে চোখে দেখিলি আর তুই বেলা ঘরে তুম বাইরে যাই তুই আর অসুখত ফেললে মা বাপ সৈদত পরিয়ারা খাইন্দে দে ও বুড়ি আর হওয়ার অসুখ বালা করি দ আজি অনেক যুবক বাইল বন্ধুর লাইফ অলগই হই বন্ধুর ফিসে ফিসে থাই যাগই ও ভাই একটু করে পরীক্ষা করি সন না অন অসুস্থ গিল গই অনর বন্ধু অনলাই উগ্র রোজা হন দিমান্নত নগরিব এক খতম কোরআন শরীফ নপড়িব কিন্তু আর মা বাপে আর ফুজিয়ল বিপদত ফেললি ও আল্লাহ 10 রোজা রাখি দিও আই বছরটি এইভাবে 10 বছর পর্যন্ত আশুরার রোজা রাখুম 10 আর রোজা রাখুম আই এক খতম কোরআন শরীফ পড়ে দিও এইভাবে মান্নত গজ্জ দে আর কলিজার টুকরা মা বাপ ও ভাইল আজি মা বাপ নাই আজি গিল গই তুয়াইন্য নাই আর মরি গিল গা খান্দন্য নাই অসুখত ফেললে শহীদত ফরিয়ারে আল্লাহর দরবার মধ্যে দোয়া করিন্য নাই ও মা বাপ ইকিনারা ফুজিয়লের দোয়া করি দন এন হইয়ের গরজ যাই আজি মা বাপ সিয়ারা দেখতে লাগ গন্ধে যাদের ঘরের ভিতরে মা বাপ আছে মনে করি বন্ধ অনর গরম মধ্যে আটকানা বেহেশত দরা বাঁধা আছে আর দয়াল নবী খদ্দুমত মা বাপ সিয়ারার দিকে যদি চাইও দিই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এক কান কবুল হজের সওয়াব দান করিব সাহাবায়ে ইকরাম সালাক আছিল আর নবী তুমি জিজ্ঞাসা করতে নবী রে নবী আর যদি গরত থাকি আর তুই সুযোগ হইয়ে ডেলি যদি আর মা বাপের দিকে 100 বার যদি নজর দিই আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব কেমন দান করবে আমার নবী বলেন 100 বার যদি চাইলো আল্লাহু আকবার ওয়া আতিয়াব আমার আল্লাহ বড় আমার আল্লাহ পবিত্র আল্লাহর কাছে কোনো দুর্বলতা নাই ও উম্মত মা বাবার চেহারার দিকে ডেলি যদি 100 বার চাইও দিই আর খোদা তোমার আমল নামাম্মাদি 100 কান কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিব বড় করে সুবহানাল্লাহ প্যারা হাজিরিন আর সিদ্দিক আকবর আফজলুন নাস বাদাল আম্বিয়া কেন তার মানে আর সিদ্দিক আকবর সমস্ত নবীওয়ালার পরে কোটি কোটি মানুষ আগে যারা ছিল এখন যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে এক কথায় নবীওয়ালার পরে সমস্ত মানুষের ভিতরে ক্লাস নাম্বার 1 সবচাইতে আফজল মানুষ হলো ফজিলতওয়ালা মানুষ হলো আমার সিদ্দিক আকবর বড় করে বলনা সুবহানাল্লাহ প্যারা হাজিরিন আর সিদ্দিক আকবর ইবা আন নবীর একেবারে শৈশবকাল থেকে বন্ধু আন নবীর ফুয়ারে সঙ্গ দিয়ে দেয় নবীর সঙ্গ অবলম্বন গজ্জে দেয় আর সিদ্দিক আকবর কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত পাইবেন 26 নম্বর পারা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা এই গোড়া আয়াতিবে নাজিল হইদার সিদ্দিক আকবর শান উম্মতি একবার বড় করে সুবহানাল্লাহ সিদ্দিক আকবর আছিল দে আন নবী তুমর বয়সে 2 বছর ছোট আছিল আর কয়েক মাস ইমবাদ দি ফলন 2 বছর ধরে নবা আন নবী তুমর বছর ছোট আছিল 2 বছর ছোট আছিল আর সিদ্দিক আকবরের বয়স যখন 18 বছর চলে তখন আন নবীর বয়স শরীফ চলে দে 20 বছর বছর বা 20 বছর আর হায়াতুন নবী জিন্দা নবী ব্যবসার উদ্দেশ্যে শাম দেশত সিরিয়ার দিকে রওনা দিয়ে নবীর ফুয়ারে সিদ্দিক আকবর আছে সিদ্দিক আকবরের বয়স মাত্র 18 বছর
আর নবীর বয়স শরীফ চলে দে 20 বছর। যাইতে যাইতে যাত্রা বিরতি গজ্জি এক জায়গা মাদি আর নবী বিশ্রাম লর। সিদ্দিক আকবর বয়ান দে আর রসুলের বিশ্রাম লর দে উগু কুল গাছর নিচে, বড়ই গাছর নিচে। আর হায়াতুন নবী জিন্দা নবী বিশ্রাম লর। হযরতে সিদ্দিক আকবর বয়ান দেন আয় দেখিলাম দে পার্শ্ববর্তী একজন রাহেব পাদ্রী ইবার হাসে মানুষ যার আয়ও গেলাম। সিদ্দিক আকবর যাইয়ের সামনে বসছি। রাহেব জিজ্ঞাসা করে দে অনরার ফুমার আসছে দে 14 তারিখে চাঁদত্তম বড় সুন্দর এইরকম নুরানি মানুষ জিবা বড়ই গাছর নিচে বই বই কুল গাছর নিচে বই এনে আরাম গরত দে বিশ্রাম লত দে ইবখন। সিদ্দিক আকবর পরিচয় দে ইবয় দে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বড় করে সুবহানাল্লাহ। পিয়ারা হাজিরিন, আর সিদ্দিক আকবর ইয়ান হতে দেরি ওই রাহেব পাদ্রী বা জবাব দে ও আবু বকর সিদ্দিক হইতালাই গন্ধে কুল গাছর নিচে আরাম করে দে বিশ্রাম লত দে। ইজা খাজা আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান আয় দেখি দে ইবয়ে দে আখিরি জামানার নবী আল্লাহর হাবিব হাবিবুর রহমান। বড় করে সুবহানাল্লাহ। ইবা আল্লাহর হাবিব ইবা আখিরি জামানার নবী, যেই নবীর আল্লাহ নবানাইলে কিছু নবানাইতো এই নবী বের উসিলা আল্লাহ বিয়াগিন বানাইয়া দে। ও সিদ্দিক আকবর ইবা আখিরি জামানার নবী হদ অনেক টার ফাইলান খোদায় টার ফাইদি কুতুবে সাবেকা আল্লাহ যেগুন আসমানি কিতাব আগে নাজিল গজিল ওই পূর্ববর্তী কিতাব আসমানি কিতাব এগুনায় ফজ্জিদে তাওরাতত দেখিলাম, ইনজিলত দেখিলাম, জাবুর কিতাবত দেখিলাম দে আসমানি কিতাবর মধ্যে আছে দে খোদা আখিরি জামানার নবী বার সূরত এই রকম হইব, চেহারা মুবারক এই রকম হইব, আপাদ মস্তক সর তাব কদম ইন কি রকম হইব বিয়াগিন আল্লাহ আসমানি কিতাবর মধ্যে হই দি। বড় না সুবহানাল্লাহ। আর সাথে সাথে এই কুল গাছিবের নিচে আরাম গজ্জিল দাজিয়তুন অনেক বছর আগে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব মদিয়ানো লেখা আছে দে এই গাছিবের নিচে ঈসা নবীর পরে আর হনিকিয়া বিশ্রাম ন লইব হদে জিবে বিশ্রাম লইব ইবা আখিরি জামানার নবী। হদাই দেখিলাম দে এত বছর পর্যন্ত এই গাছিবের নিচে হনিকিয়া বিশ্রাম ন লয়। অবুক আর কপালে চক্ষু দিয়ে দেখি দে তোমার ফুমার আসছে দে ওই নূরানি সূরতের মানুষ আখিরি জামানার নবী আজি এই গাছিবের নিচে বইয়ের আরাম করে দে। বড় করে সুবহানাল্লাহ। হদিবে আখিরি জামানার নবী ইবের নবুয়ত প্রকাশ করিব আল্লাহর পক্ষ তো যখন ঘোষণা হইব হদিবের নবুয়ত প্রকাশ করিব। ইয়ান দিয়া কান আকীদা পরিষ্কার করিব না বা বাতিল ফিরকা হলো হইব দে হদর নবুয়ত লাভ করিগে দে কবর গ্রহণ নাউজুবিল্লাহ। তার মানে 40 বছর আগে নবী নওয়াসিল এন্ডিল হইব অনরে কিন্তু আর হায়াতুন নবী জিন্দা নবী 40 বছর আগেও নবী আসিল। দুনিয়াত আইবার আগে বেগিন বানাইবার আগে সর্বপ্রথম আল্লাহ এ বানাইয়া দে আর হায়াতুন নবী রে। বড় না সুবহানাল্লাহ। নবী নবুয়ত প্রকাশ করিব হদিবা আখির জামানার নবী। আর সিদ্দিক আকবর খতায়ান শুননি সেই দিন থেকে আর নবীর সঙ্গ অবলম্বন গজ্জে দে সফরত তাকক বাড়ির তাকক সার্বক্ষণিক ভাবে আর সিদ্দিক আকবর আর নবীর ফোয়ারে তাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আয় সিদ্দিক আকবর অনরে নদী কিলি এক মুহূর্ত পর্যন্ত তাকিন নফারি। বড় করে সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর হতয়ে দেয় আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আতুন মন সাদে 24 ঘন্টার প্রতি মিনিটের প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আর সামড়ার চক্ষু দিয়ে রে অন নবীরে সাই সাই তাকন ইয়ান আতুন সিদ্দিক আকবর তো মন সাদে বলল না সুবহান मेरे बिरद लब है नबी नबी मेरा दिल मुकाम हबीब है मैं मरीज इश्क रसूल हो वो हबीब मेरा तबीब है मेरे बिरद लबो है नबी नबी सलातुनिया मेरा उस गोली सेहरा बेता मेरा उस गोली सेहरा बेता जहाँ सर झुकाते हैं अंबिया जहाँ रहमतों का नुज़ूल है जहाँ रहमतों का नुज़ूल है वजू अर्श खुक से करीब है मेरे बिरद लबो है नबी नबी मेरा दिल मुकाम हबीब है मैं मरीज इश्क रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे बिरद लबो है नबी नबी सलातुनिया আর সিদ্দিক আকবর আন নবীর ফুয়ারে তাকে বয়স হইতে সিদ্দিক আকবরের বয়স যখন 38 বছর হই 38 বছর আর দয়াল নবীর বয়স শরীফ হইয়ে দে 40 বছর বছর বা 40 বছর আর নবী নবুয়ত প্রকাশ গজ্জি সিদ্দিক আকবর কলমা ফুজ্জি ঈমান আননি মুসলমান বনিগি কারণ সিদ্দিক আকবর জানে দে খোদায় 18 বছর বয়স মাঝে শুননি দিয়ে ওই রাহে পাদ্রি হয়ে দে ইবি আখিরি জামানার নবী একতাল্লাই ওই বড়ই গাছ কুল গাছর নিচে বিশ্রাম লইয়ে দে ও আবু বকর সিদ্দিক অনে দূরে ন যাইয়ন অনর কপাল বেশি ভালো খুশ নসিব অনে নবীর কদমে কদমে তাকিবন আর নবীর ফোয়ারে তাকিবন নবী যখন নবুয়ত প্রকাশ করিব অনে কলমা পড়ি নবী সাহাবী বনি যাইবন বড় করে হল সুবহানাল্লাহ সিদ্দিক আকবর হদিয়া দায় আগইতে জানে শুধু আর ন কোরআন শরীফের তাফসীরত আছে আসবা শাওয়াহিদুন নবুওয়াত কিতাবত আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি বয়ান দেদার সিদ্দিক আকবর মক্কা শরীফের মধ্যে চলাফেরা করতে দে খদাতিকায় যাইতে যাইতে গাছর নিচে বইলাম মানুষ হবা তিয়াত্তা খিলে একটু লম্বা বইলে মতোর মানুষের বাড়ি দেখা যেত না বইলে বাড়িয়ে যাবে সিদ্দিক আকবর বৈশি গাছর যখন ঠেলে আছে হদের ঠেল তো বিয়াগুন এতন পর্যন্ত আয় থি আইলেন আর মাথার পাশাপাশি আছে দে আয় বসের ঠেল উনসে আস্তে আস্তে নামিয়ে এনে একেবারে আর কান বরাবর চলিয়ে এসি আশ্চর্য গেলাম বই আয় গাছিবন নিচে বইলাম গাছর ঠেলে বিয়াগুন আর খানোর পাশে কে চলি আইলো আতি কেনে গাছর ভিতর তুন আওয়াজ বাইরত দে ও সিদ্দিক আকবর আয়ন রেখান সুসংবাদ দিউম বেশারত দিউম ওই বেশারত হলো অনেক যেই নবীর সাথে চলাফেরা করন আর নবীর সাথে তাকন দে
নবীবা অল্প সময়ের ভিতরে নবুয়ত প্রকাশ করিব, কলমার দাওয়াত দিব। বড় করে এখন সুবহানাল্লাহ। নবী কলমার দাওয়াত দিব। ও সিদ্দিক আকবর এই বেশারত সুসংবাদ ইয়ান দিবাল্লা বলি আয় গাছর টেলে আস্তে আস্তে উপরত্ব নিচের দিকে নামিয়ে আসছি দি অনর হই বেল্লাই একটা বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমতা দিলে গাছে মাটিত পারে না, বা গাছে মাটিত পারে। আজি আয় দনে মাটিত দিয়ে জুবানে, কিন্তু কিয়ামতের ময়দান মধ্যে আল্লাহ আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, আজি মুখে হতা হইতে লাগবে কত জনে এই জুবান দিয়ে রে মিছা হতা হতা আছে নাকি না? আসো শতকরা 99 মিছা হতা এরকম আছে। আল্লাহ কিয়ামতের ময়দানতে এই জুবান বন্ধ করে দিব, তালা লাগাই দিব, শিলমুর মারি দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ইয়াসিন সূরা বা কোরআন শরীফের ভিতরে ইয়াসিন সূরা জিবা আছে, অনেক তো মুখস্থ আছে। আল্লাহ কদে তোমার আর জুবান বন্ধ করে দিও। ও আল্লাহ জুবান বন্ধ করে দিলি তো হতা ক্যাঙ্গুরি হইও। আর খোদা কদে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ও বান্দা তোমার হাত দুনিয়াতে হতা হইব। দুনিয়া মাদি কি গজিলা এই হাত দিয়ে রে কতটুকু অপরাধ গজিলা ইন বিয়াগিন তোমার হাতে হই দিব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার ট্যাং দুনিয়ানে সাক্ষী দিব দে কদম মারি মারি খড়ে গিলা, খনজাঙ্গাম মাদি গিলা, হারাম হাজ গরি বাল্লাই, গুনার হাজ গরি বাল্লাই, ট্যাং দুনিয়ান দিয়ে রে আড়ি আড়ি খনজাঙ্গাত গিলা, ইয়ান তোমার জুবানে খফ হইতো নয়। আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে কিয়ামতের ময়দানত তোমার ট্যাং দুনিয়ানে তোমার বিপক্ষে সাক্ষী দিব। বড় করে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ যখন জুবান বন্ধ করে দিব, আল্লাহ ক্ষমতা দিলে আতো মাতিত পারে নাকি না পারে? ঠ্যাঙ্গও মাতিত পারে না। এ কোরআন শরীফত ইয়াসিন সূরা মাদিয়ান খদ্দে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার আর দুনিয়ানে হতা হইব, তোমার ঠ্যাঙ্গে হতা হইব, সাক্ষী দিব। তাহলে আর খুদা পাওয়ার দিলে ক্ষমতা দিলে আতো মাতিত পারে, ঠ্যাঙ্গও মাতিত পারে। বা আল্লাহ যখন ক্ষমতা দিয়ে ওই গাছের টেলে তোন আওয়াজ বাইরে দ সিদ্দিক আকবর আয় গাছের টেলে আস্তে আস্তে নিচে নামি আসছি দি অনেরা সুসংবাদ দিবার লাই একটা বড় গ্রহণ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো খোদা দয়া করো, নসিব করো মদিনা, মদিনা শরীফ না দেখাইয়া কবরতে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর সিদ্দিক আকবর গাছর টেলতুন যখন আওয়াজিবি শুননি, সিদ্দিক আকবর কদে ও গাছ হইতে লাগন্দে আর হায়াতুন নবী নবুয়ত প্রকাশ করিব, খতে নবুয়ত প্রকাশ করে দিয়ানি কিনে আরে অন হই দিবন আয় প্রতিদিন তুই গাছত তলে শুনদে কিছুক্ষণ আরাম করিবাল্লাই ইকিনে আরে সুসংবাদ দিবন দে আর নবী যেদিন নবুয়ত প্রকাশ করিব। বড় করে সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবর এইভাবে প্রতিদিন ওই গাছিবের খাঁচাই গাছিবের তলাম মাদি কিছুক্ষণ বই। সময় যখন নিকটে চলি আসে আর সিদ্দিক আকবর আতিকে গাছিবর নিচে দি বইয়ের আরাম করের।
গাছর টেলতুন আওয়াজ বাইর দে ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন পর্যন্ত অনরে যেই নবীর সুসংবাদ দিলাম আর নবী নবুয়ত প্রকাশ করিব দে ও সিদ্দিক আকবর আগামী খালিয়া ওই নবী বা নবুয়ত প্রকাশ করিব অনেক দেরি নগরী সর্বপ্রথম নবীর হাতম মাঝে হাত রাখি কলমা ফুরি মুসলমান বনি যাইবং গই বড় করে হন সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবর কলমা ফুজি তখন বয়স চলে 38 বছর আর নবীর বয়স মুবারক 40 বছর আর নবীর বয়স মুবারক যখন 42 বছর হই সিদ্দিক আকবরের বয়স হই তখন 40 বছর 40 বছর সিদ্দিক আকবরের 2 বছর ছোট আছিল আর নবীর বয়স মুবারক যেহেতু 42 বছর হই সিদ্দিক আকবরের বয়স 40 বছরের মধ্যে চলিয়েছি ওয়া বালাগ 40 সানা আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে ওয়া বালাগ 40 সানা সিদ্দিক আকবরের বয়স যখন 40 বছরের মধ্যে চলি আইলো আর সিদ্দিক আকবর আল্লাহর দরবারের মধ্যে দোয়া করি দেন কলা রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ও আল্লাহ আই সিদ্দিক আকবর অন শুকরিয়া আদায় করির অন যেই নিয়ামত আই সিদ্দিক আকবরের দান গজ্জন কি নিয়ামত অনার ঈমানি দৌলত দান গজ্জন দে আই যে মুসলমান বন্ডি আর নবীর সাহাবী বন্ডি ও মুনিব অন যারে কলমা ফুরিবাল্লাই তৌফিক দিয়ন দে কবুল গজ্জন দে ইয়ান আল্লাহ অন দরবার মধ্যে শুকরিয়া আদায় করির ওয়া আলা ওয়ালিদাইয়া অন যে আর মা বাপ দুজনের কবুল গজ্জন আর সিদ্দিক আকবর সাহাবী আর সিদ্দিক আকবরের মা বাপ দুজন সাহাবী মা বাপ দুজন কলমা ফজ্জি আর সিদ্দিক আকবর কলমা ফজ্জি শুধু ইয়ান্ন আর সিদ্দিক আকবর আর দোয়া করে দে ওয়া আন আমালা সলিহান তারদাহু ও মুনিব আই তো কলমা ফজ্জি সাহাবী বন্দি আর হায়াতুন নবী জিন্দা নবীর ফোয়ারা আছি এখন আর বয়স মুবারক 40 বছর চলের ওয়ান আমালা সলিহান তারদাহু ও আল্লাহ সিদ্দিক আকবরের এমন এমন নেক আমল করিবাল্লাই তৌফিক দান করিবন যে কাজ করলি তারদাহু অনে আল্লাহ সন্তুষ্ট হইবন দে অনে রাজি হইবন দে অনতুন পছন্দ আছে দে ও আল্লাহ অনে বেশি খুশি হন দে এই রকম আমল করিবাল্লাই আয় সিদ্দিক আকবরের তৌফিক দান করিবন এইভাবে সিদ্দিক আকবর আল্লাহর দরবার মধ্যে দোয়া করছে দে বয়স যখন 40 বছর হই বড় করে সুবহানাল্লাহ ওয়া আন আমালা সলিহান তারদাহু ও আল্লাহ অনেক খুশি হন দে অনেক সন্তুষ্ট হন দে এনিলে বালা হাজ করিবাল্লাই অনে আর তৌফিক দিবন দে আর সিদ্দিক আকবরের দোয়াইবে আল্লাহর দরবার মধ্যে কবুল হই না কেন আর সিদ্দিক আকবর যে বালা কাজ করি কি এই রকম কাম এই রকম ভালো কাজ এই রকম সৎকর্ম কিয়ামত পর্যন্ত হনিকে গরিত পারিব না আল্লাহ কেন করে কবুল করছে আর রসুল যেদিন হিজরত যার গই মক্কা শরীফতুন মদিনা শরীফের দিকে রওনা দিয়ে দে আর নবী হিজরত করে দে তফসির লেখে দার সিদ্দিক আকবর হদিয়া রাসূলুল্লাহ অনে নোয়াইটন অনে আড়ি আড়ি গিলি অনর কদম মুবারক দেখিলি কাফের হলে চিহ্ন দেখিয়ে ঠার পাইবো কদম মুবারক সুগন্ধি ফেলে বুঝি ফেলাইবো ইয়া রাসূলুল্লাহ অনে নোয়াইটন অন আর খান্দুর ওসলি আইয়ন আর নবীরে আর সিদ্দিক আকবর খান্দুর বলল ফেলাই হদান নবীরে খান্দুর লইরে লই যার কই দি দিনত ন রাইত তবা দিনের বেলায় ন রাইতর বেলায় আর সিদ্দিক আকবর আর নবীরে খান্দুর বললই যাইতে যাইতে তাফসীর লেখে দে 1 মাইল ন 2 মাইল ন 11 মাইল পর্যন্ত রাস্তা অতিক্রম করিয়ে রে পাহাড়ের চূড়া ওই গর্তের ভিতরে না রাখিয়েছি বড় সুবহানাল্লাহ 11 মাইল হমাইলবা 11 মাইল পর্যন্ত রাস্তা অতিক্রম করছে আর সিদ্দিক আকবর আর নবীরা খান্দুর লইরে এবার ওনারা খনসবা যে সিদ্দিক আকবর আর নবীরে খান্দুর লই 11 মাইল রাস্তা অতিক্রম করছি এই রকম বালা হাজ করি বাল্লাই আল্লাহ আর হনিকের সুযোগ দিয়ে না
ন দে সিদ্দিক আকবর দোয়া কবুল হইয়ে দে কলমা ফরিয়ে রে কলমা পর্যন্ত 38 বছর বয়স দোয়া করে তো 40 বছর বয়স সম্মাই দি তার মানে কলমা ফরিয়ে রে মাত্র 2 বছর হইয়ে দে এ দুরবাই দোয়া জান গজ্জদ আল্লাহ অনেক কিনারে এমন খাস গরিব আল্লাহ তৌফিক দিবন যে হাসিন গইল অনেক খুশি হইবন আল্লাহ অনরে ফাইয়ুম দে অনর রেজামুন্দি হাসিল করি ফেজুম দে এরকম আমল গরিব আল্লাহ সুযোগ দিবন আর সিদ্দিক আকবর রে আল্লাহ কবুল গজ্জে দে আর নবীরে খাঁদর বললই 11 মাইল পর্যন্ত রাস্তা অতিক্রম গজ্জি রাতিয়া ওই গারে সুর পাহাড়ি বের সুরাম মাঝি চলিয়েছি সিদ্দিক আকবর হদ ইয়া রাসূলুল্লাহ ওই গর্তের ভিতরে অনে আগে প্রবেশ নগজন আর সিদ্দিক আকবর হদ নবী রে নবী অন ইন্তজার করেন অপেক্ষা করেন আয় প্রথমে গর্তের ভিতরে প্রবেশ গজ্জুম রাতিয়া অন্ধকার ভিতরে কিছু দেখানো যার খাতম মাদি সারাক বাতি নোয়াছিল বৈদ্যুতিক লাইটও নোয়াছিল খাতম মাদি টর্চ নোয়াছিল এনে অন্ধকারের ভিতরে আর সিদ্দিক আকবর ওই গর্তের মধ্যে প্রবেশ গজ্জে দে গর্তে বি পরিষ্কার করে দিবার লাই আর নবীরে রিসিভ করিবার লাই বড় করে সুবহানাল্লাহ এই গারে সুর ইয়ারে গার এই গুহার সঙ্গী আছিল দে সিদ্দিক আকবর হত 3 দিন 3 রাত পর্যন্ত আন নবীর ফোয়ারা আছিল দি আন নবী সিদ্দিক আকবরর রান মুবারক উম্মদি আন নবীর সর মুবারক রাখকে দে নবী আরাম গজ্জে দে বড় সুবহানাল্লাহ কোরআন শরীফ নাজিল হইয়ে দে আন নবীর খাসা বা কোরআন শরীফ পড়ে নাজিল হইয়ে দে আন নবীর খাসা আন নবীর সিনা মুবারক উম্মদি কোরআন শরীফ নাজিল হইয়ে দে কোরআনের দারক বাহক সাহেবে কোরআন আন নবী আচ্ছা অনখন চাই এটা রওজান অনেক কোরআন শরীফ রাখন দেখার রিহাল আছে না নাকি না রিহাল জিয়ান আছে ইয়ানোর মধ্যে অনেক কোরআন শরীফ রাখতে লাগবেন এই লেখার রিহাল যদি অনেক রাস্তা রাখতে লাগবেন রাস্তা মে ফরি থাকে মুরব্বিয়ল দেখিলি যুবক ভাইল দেখিলি মা খালা মা বোনল দেখিলি এই রিহাল ইয়ান মাটির তুন তুলি লইব নাকি নলইব তুলি ফেলাইবো ইয়ানরা সালাম করিব বুকত বাজাইবো মাথাত বাজাইবো কিয়া হদিয়ার রিহাল ইয়ানোর মধ্যে 30 পারা কোরআন শরীফ লাইকে দে 30 পারা কোরআন শরীফ রাখকে দে প্লাস্টিকর গাছর রিহাল যদি এত দামি হয়ে যাগই যেই সিদ্দিক আকবরের রান মুবারকিবের রিহাল বনিয়ে রে সাহেবে কোরআন যেই নবীর সিনার মধ্যে কোরআন নাজিল হই ওই কোরআনের দারক বাহক আর হায়াতুন নবী জিন্দা নবী সিদ্দিক আকবরের রান মধ্যে মাথা মুবারক রাখকে দে তাহলে সিদ্দিক আকবর আরো দামি বেশি হয়ে নাকি নয় আল্লাহ আর কবুল করক বড় করে না আমিন সালাতুনিয়া আর একটু মুহাব্বত বলে রবা সালাতুনিয়া গৌসে আজম আপসে फरियाद है जिंदा प्रिय पाक मिल्लत कीजिए सलातुनिया अलैकुम এই যে গুহার ভিতরে আন নবীর ফুমার আসিল দি কিতাবত কি লেখার হইতে পারননি হদার সিদ্দিক আকবর আন নবীর ফুয়ারে ওই গুহার ভিতরে আসিল দে ওই গুহার মধ্যে যেই নেকি অর্জন গজ্জি আর সিদ্দিক আকবর আল্লাহ যেই নেকি যেই সওয়াব সিদ্দিক আকবরের দান গজ্জি হদে রকম নেকি কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত যারা আইবো যারা আছে যারা আইবো হদে সমস্ত উম্মতের আমল যদি এক পাশে রাখা যা দিই আর সিদ্দিক আকবর আন নবীরে খান্দল লইয়ারে 11 মাইল পর্যন্ত রাস্তা অতিক্রম করি ওই গারে সুরের ভিতরে প্রথমে নিজে প্রবেশ করছিল নবীরে নবী অন আগে নডুক্ষণ এড়ে রাতিয়া গুহার ভিতরে কি আজ হন্য বাড়ি ইয়া রাসূলুল্লাহ অনেকটু করি উপরে
ইন্তজার করুন। আই সিদ্দিক আকবর প্রথমে প্রবেশ করছুম, আর সিদ্দিক আকবর প্রথমে প্রবেশ করছি। কারণ কিয়া সিদ্দিক আকবর সেই দিন নিজল্লাই কোনো টেনশন না করে, নিজের জন্য কোনো দুঃখ না করে। সিদ্দিক আকবর টেনশন করছে তার হায়াতুন নবিল্লাই কোন কারণে কাফের হল যদি দেখি ফেলাই আর নুরুন নবীর আক্রমণ করিব, রসুলের শরীরের মধ্যে থরবারি মারিব দে। আর সিদ্দিক আকবর বরদাস্ত করিন নভাইজুম অবায়ল। আর সিদ্দিক আকবর আর নবীর হতির মোহাব্বত করছি। সিদ্দিক আকবর হতিয়া রসুল আল্লাহ অনেক গুহার উপর ইন্তজার করন। আই প্রথমে প্রবেশ করছুম, আতং গুহাবি পরিষ্কার করে দিয়া ফুরিব। সিদ্দিক আকবর অন্ধকারের ভিতরে ওই গুহার মধ্যে প্রবেশ করছি। সেই দিন থেকে 3 দিন পর্যন্ত অবস্থান করছিল দি, যেই সওয়াব অর্জিত হয়ে কিয়ামত পর্যন্ত কোন মুসলমানের মাইয়া ফামরত হওয়া এই রকম সওয়াব অর্জন করিন পারিব। বড় করে সুবহানাল্লাহ। আরো আশ্চর্য যাবেন ওনারা। আর ফারুক আজম জিবা ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবী শাসন করছে দে। 10 বছর 6 মাস 3 দিন পর্যন্ত রাষ্ট্র চালাইদার ফারুক আজম ইবহদ্দে আর জীবনের আমল ব্যাগিন উৎসর্গ করে দিউম। অসিদ্দিক আকবর অনেক গুহার মধ্যে আসিলেন দে গারে সুরত আন নবীর ফোয়ারে ওই নেকির বিনিময়ে বড় সুবহানাল্লাহ। আই ফারুক আজমের জীবনের সমস্ত আমল ব্যাগিন কোরবান করে দিউম, শুধু আর দিবন দে ওই গুহার মধ্যে আসিলেন দে এই নেকি এগিন একটা ডর করে সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবর গুহার ভিতরে আসিল। আল্লাহ কি হর হত্যারণ্য কোরআন শরীফ মধ্যে ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার। আর খুদা খোদে তোমারা যেহেতু সাহায্য ন করো কাফের হলে আর নবীর কষ্ট দি। আর রসুল মক্কা শরীফ তুনে হিজরত করিয়ে রে মদিনা শরীফের দিকে রওনা দিয়ে দে। আল্লাহ হদ্দে আন নবীর ফোয়ারে সঙ্গী আছিল সিদ্দিক আকবর সানিয়াসনাইন ইযহুমা ফিল গর। ওই গর্তের ভিতরে গুহার মধ্যে আন নবীর ফোয়ারা আছিল দি দ্বিতীয়। তার মানে আন নবীর পরে সিদ্দিক আকবরের দ্বিতীয় বলি হয়ে দে। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পরে সিদ্দিক আকবর দ্বিতীয়। সিদ্দিক আকবর কি হবা দ্বিতীয়। আন নবীর পরে আল্লাহ সিদ্দিক আকবরের দ্বিতীয় বলে হয়ে দে। নবীর পরে জারেস্তান, নবীর পরে জারেস্তান হদিবা আন নবীর দ্বিতীয়। আন নবীর পরে জারেস্তান সিদ্দিক আকবর। তো নবীর পরে যদি সিদ্দিক আকবর দ্বিতীয় দেয় আজিয়া অনেক শিয়লে এবং বাতিল ফের কলে হদ্দে নয়। সিদ্দিক আকবর প্রথম খলিফা পারিব আইব হদে একেবারে লাস্ট জাগো ফুরিব 4 নম্বরে দিবে জাগো ফুরিব। এন্ডিল্লা কথা জারে হর কোরআন শরীফ বালা করে স্টাডি করো। আল্লাহ হদে সানিয়াসনাইন ইযহুমা ফিল গর। হদ গুহার মধ্যে আন নবীর দ্বিতীয় আসিল সিদ্দিক আকবর। আল্লাহ জেড়ে সিদ্দিক আকবরের দ্বিতীয় বলি হর ইবারে তৃতীয় চতুর্থ বানাইবার খনিকে তো সুযোগ আছে না। এতাল্লাই তো আন নবীর দুনিয়ার মধ্যে থাকাকালীন আন নবীর মুসাল্লাম মধ্যে ইমামতির দায়িত্ব দিয়ে দে, সুযোগ করে দিয়ে দে আর সিদ্দিক আকবরের। বড় করে সুবহানাল্লাহ। ঠিক না বেটি গবা। আর সিদ্দিক আকবর আন নবীর অনুমতি ক্রমে আন নবীর মুসাল্লাম মধ্যে ইমামতি করছে নাকি ন করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা হদ্দে ইয়া রাসূলুল্লাহ আর বাফর নদ্দন ফারুক আজমের দন আন নবী হদ্দন আয়েশা ফারুক আজম ন অন রাব্বা জান সিদ্দিক আকবর আজি ইমামতি করিব দে। একে বড় হলো সুবহানাল্লাহ। মারহাবা ইয়া জলওয়া গর হ জলওয়ায়ে নূরে খুদা জলওয়া গর হুয়া মুহাম্মদ মুস্তাফা। মারহাবা ইয়া মারহাবা। তার সিদ্দিক আকবরের আল্লাহ দ্বিতীয় বলে হই ইয ইয়াকুলু লিসাহিবিহি
লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তো সিদ্দিক আকবর তুই যেহেতু আর বন্ধুর ফুয়ার আছো খোদার বন্ধুর সাহাবী বন্য দিয়ান আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফত কই দিই সিদ্দিক আকবর যে নবীর সাহাবী এবার সাহাবীত্ব ইয়ান কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত। বড় সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সাহাবী দিয়ান আল্লাহ কোরআন শরীফত কই এতাল্লাই খনিকে যদি সিদ্দিক আকবরের অস্বীকার করিবে সাহাবী নয় এন হইলিবে কোরআন শরীফের আয়াত ইবে অস্বীকার করজি ইবে তো ঈমান নতাইবো ইবে কুফর করজি ইবে কাফের হয়ে যাবে। এতাল্লা সিদ্দিক আকবর শান উম্মতি বেয়াদবি গরিবের কোনো সুযোগ আছে না? আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবারে আন নবিয়ে সান্ত্বনা দিয়ে তসল্লি দিয়ে লা তাহজান অনেক চিন্তা নগর্জন পেরেশানি বুক নগর্জন ইন্নাল্লাহা মা'ানা আল্লাহ তো আমাদের সাথে আছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইবান নবীর গুহার সঙ্গী, সিদ্দিক আকবর কোরআনের সংকলনকারী, সিদ্দিক আকবর ইসলামের প্রথম তাজদার প্রথম খলিফা, সিদ্দিক আকবর মুসলমান গরিবের বন্ধু। ঠিক না বেটি গবা? সিদ্দিক আকবর এনলে যারা নব মুসলিম নতুন নতুন কলমা ফিরগি দেয় কাফের ওই তারা মারেন নির্যাতন করেন ইতারারে টিয়া পয়সা খরচ করিয়ে দাসত্ব থেকে মুক্তি করে দিয়ে দেয়, মুক্ত গজ্জে দেয়, আজাদ করে দিয়ে দেয়। আর সিদ্দিক আকবর তন্মধ্যে অনরা বেশি জানন দে হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বেলালে কলমা ফিরজে দেয় এবারে আঘাত করে দে মারে দে নির্যাতন করে দে। আর সিদ্দিক আকবর হাজার হাজার টাকা দিয়ে রে হযরত বেলালের মুক্ত করে দিয়ে। বড় করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ অনারে কবুল করুন আর সম্পদ বিয়াগিন অনার কদমত আনি দিলাম। বড় করে সুবহানাল্লাহ। নবীর পাগল অবা আর সিদ্দিক আকবর তো সিদ্দিক আকবরের ব্যাপারে আর অনজিবে দিও রবা ইবি বুঝাইতাম সাইদ দিয়া আফজলুন নাস বাদাল আম্বিয়া ইন আবার কিতাবতো আছে আয়ের 57 অবা বেকর ভিতর আছে। তার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবীর পরে দ্বিতীয় বলি হইয়া দেয় ইয়ানকে আর রওজার মধ্যে কোন হুজুর হদ না আল্লাহ হইয়া দেয় সানিয়াস নাইন ইযহুমা ফিল গর ওই গুহার সঙ্গী আন নবীর দ্বিতীয় নবীর পরে সিদ্দিক আকবরের দ্বিতীয় বলে হইয়া দেয় আল্লাহ ইয়া সিদ্দিক আকবরের অতি মোহাব্বত করছেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে আন নবিয়ে মুসাল্লাম মধ্যে ইমামতি গরিবত দায়িত্ব দিই আন নবী হদ সিদ্দিক আকবর দুনিয়ার জমিনের মাঝে তুমি আর ফোয়ারা আছো গুহার ভিতর আর ফোয়ারা ছিলা কবর শরীফ তো আই নবীর ফোয়ারা আরাম করিবা কিয়ামতের ময়দানে তো আই নবীর সাথে থাকিবা জান্নাতের মধ্যেও আই নবীর ফোয়ারে বসবাস করিবা। বড় করে সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম তো বেগুন জান্নাতি হবা বিশেষ করে আশরায়ে মুবাশশারা যে 10 জন সাহাবীরে আন নবিয়ে বেস্তর সুসংবাদ দিয়ে দেয় তন্মধ্যে 1 নম্বরের মধ্যে সিদ্দিক আকবর 1 নম্বরের মধ্যে হন সিদ্দিক আকবর আন নবী হদ আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ ও সিদ্দিক আকবর তুই জান্নাতি। 2 নম্বরের মধ্যে ফারুক আজম অনে জান্নাতি ও উসমান গনি জুন্নুরাইন অনে জান্নাতি। 4 নম্বরের মধ্যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনে জান্নাতি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনে জান্নাতি। হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ। হযরতে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ। আর নবিয়ে দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করে ডাকি ডাকি 10 জন সাহাবীরে জান্নাতের বেশারত দিয়ে দে সুসংবাদ দিয়ে দে তন্মধ্যে 1 নাম্বার আর সিদ্দিক আকবর। বড় করে সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে হানাফিয়া মুহাম্মদ ইবনে হানাফিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবার মাওলা আলী শের খুদার কলিজার টুকরা সন্তান এই ইয়ামামার যুদ্ধ হইতে কিন্তু অনারে বিষয়বস্তু দিয়ন দে জঙ্গি ইয়ামামা
ওবাজি বাতিল ফেরকা শুধু ইয়া ন ইয়া তো আগে তো বাতিল ফেরকা কিছু কিছু আত্মগোপন করি আছিল এখন আত্মগোপন করে একজন নাই বেগুন ডাইরেক্ট ইয়া দেশের মধ্যে মারম মধ্যে লামে গিয়ে ইতারে ইয়া নিজের নিজে প্রকাশ করের অন দেখি বন্ধে মোবাইল কুলিলে এন খদুনিয়া বাতিল ফেরকা বাইরে দে মাইয়ে ফুয়ারে ইমামতি জাঙ্গামাতি আগরে দিয়ে মাইয়ে ফুয়া ইমামতি করের ওই মহিলার পিছনে তারা নামাজ পড়ের বড় গ্রহণ নাউজুবিল্লাহ এরকম বাইরে তো সিদ্দিক আকবর দেখে দে আর নবী দুনিয়া তুম পর্দা গরনের পরে এমন এমন কিছু মানুষ বাইরে যারা নিজরে নবী দাবি করছে বা কি দাবি করছে দে নবী দাবি করছে দে আয়ও নবী হইয়ে দে তন্মধ্যে মুসাইলামা কাজ্জাব এই মুসাইলামাতুল কাজ্জাব এই মিথ্যুক মিথ্যাবাদী ইতো নিজরে নবী দাবি করছে আসওয়াত আনসি নবী দাবি করছি তুলাইহা নবী দাবি করছি সাজাও ঘুমাইয়ে ফোয়া ইবো নবী দাবি করছি এই মুসাইলামা কাজ্জাবেরে জাহান্নামের পানি খাওয়া দিয়ে দে এই জঙ্গে ইয়ামামার যুদ্ধের মধ্যে বড় গ্রহণ সুবহানাল্লাহ যে যুদ্ধ মধ্যে হযরতে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছিল হদার ফওয়ারে খালিদ বিন ওয়ালিদ আসিল তুমুল যুদ্ধ শুরু হই আর সিদ্দিক আকবর জামানার মধ্যে আর সিদ্দিক আকবর হদ নবীর সাহাবীল কি চাইও আর নবীর ইসলাম যদি জিন্দা রাখতে সদি হয় যত বন্ড নবী বাইর হইয়ে নিজের নিজের নবী দাবি করে দে ইতার আল্লাহ যুদ্ধ করা ফুরিব তোর আর সিদ্দিক আকবর আর মুসলমান আল্লাহ কষ্ট করিয়ে নাকি ন করে ইসলাম আল্লাহ কষ্ট করছে না কষ্ট করছি আর সিদ্দিক আকবরে জঙ্গি ইয়ামামাত মুসলমান হলরে ফাটাইয়ে দে তোমার তুন যুদ্ধ করা ফুরিব ওই যুদ্ধ মাইদি সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছিল অবক খালিদ ইবনে ওয়ালিদ বয়ান দে আই দেখিতে মুসাইলামা কাজ্জাব ইতে যেহেতু সামনে চলি আইয়ার সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস ইবনে মালিক সামনে আসি এনে মুসাইলামা কাজ্জাব বললই এমন ভাবে যুদ্ধ করে দে এক পর্যায়ে কাফের হলে সাবিত ইবনে কাইসরে আর তরবারি মারি দি এমন ভাবে আঘাত গজ্জে দে আর মারি দিয়ে দে এবার শাহাদাত বরণ গজ্জি খালিদ বিন ওয়ালিদ বয়ান দের হদ উজুর শাহাদাত বরণ গজ্জি উজুর শরীরের মধ্যে উগ্র সুন্দর জেরা আছিল যুদ্ধের পোশাক আছিল আরেকজন মুসলমান দ্রুত যাইয়েনে ইবে শরীরতুন ওই যুদ্ধের পোশাক ইবা কুলিয়ে লই ফেলাই হযরতে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রে যখন কবর শরীফের মধ্যে দাফন গজ্জি রাতিয়া একজনের খাবত দেখার স্বপ্ন দেখার ও ভাই আইয়াম আমার যুদ্ধ মধ্যে শাহাদাত বরণ গজ্জিলাম দে আর নামুয়া দে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস ইবনে মালিক হুজুর আই অনরে সিন্নি অনর হন হালত আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ হলের জিন্দা বলে হইয়ে দেন না আওয়াজ আই জিন্দা আছি আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে খর ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা উতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা আমি আল্লাহর রাস্তার মধ্যে যারা শাহাদাত বরণ করবে তাদেরকে তোমরা মৃত বলিও না ও আল্লাহ তাহলে আমরা কি বলবো বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন যারা শহীদ হয়ে গেছে শাহাদাত বরণ করবে তারা জিন্দা শুধু জিন্দা নয় আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে রিজিকও আসতেছে বড় করে বলেন সুবহানাল্লাহ ইনদা রাব্বিহিম ইরযাকুন আল্লাহর পক্ষ থেকে ইতারার কাছে রিজিকও আইয়ার কি আইয়ার দবা রিজিকও আইয়ার তাহলে শহীদ হল জিন্দা আছে নাকি না আর ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিন্দা আছে নাকি না শুহাদায়ে কারবালা আহলে বাইতুতুন সঙ্গী হল সাথী হল যারা শাহাদাত বরণ করজি বিয়া গুণ এখনো জিন্দা আছে নাকি না এজিদ এখনো জিন্দা আছে না এজিদ ধ্বংস হয়ে গিয়ে ইতে মালউন ইতে ফাসিক ইতে ফাজির ইতে আন নবীরে খান্দাই আহলে বাইতের খান্দাই মা ফাতেমার কলিজার মধ্যে আঘাত দি মওলা আলী শের খুদার কলিজার মধ্যে আঘাত দিয়ে দে এই এজিদ পাপিষ্ট
এই ইয়াজিদ ধ্বংস হগিয়ই ইতার নামও হনে গিয়া নরাকে ইতার হতা দরিয়ার হনে গিয়া ফতিহ নগরার কারণ কিয়া হদিতা আন নবীর আহলে বাইতের মধ্যে হামলা করছে দে ইত পাপিষ্ট ইত জাহান্নামী বড় গ্রহণ নাউজুবিল্লাহ এতালে তারা হুসাইনি মুসলমান আরা কি মুসলমান হবা হুসাইনি মুসলমান ওই কারবালার থেকে ইসলামের দ্বারা দুও দ্বারা উগই দে জিদি আর গো হুসাইনি এতাল্লা আরা মুসলমান হইলাম দে হুসাইনি মুসলমান আমাদের আমল হবে হুসাইনি আমল আমাদের ইবাদত হবে হুসাইনি ইবাদত আমাদের আকীদা হবে হুসাইনি আকীদা আমাদের ঈমান হবে হুসাইনি ঈমান পড়াশোনা বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া আলাইকুম আর একটু মুহাব্বতের সালাতুন ইয়া ख्याले मासवा दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाब ज़ुल्मत बशरी उठा दो या हबीब अल्लाह सलातुन या अलैकुम प्यारा हाजिर হইতামাছিলাম দে মুহাম্মদ ইবনে হানাফিয়া ওই ইয়ামামার যুদ্ধ ইয়ামামার যুদ্ধের মধ্যে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস ইবনে মালিক শাহাদাত বরণ গজ্জ দে স্বপ্নের ভিতরে হই দের খুদা ভাই আয় তো জিন্দা আছি আয় শাহাদাত বরণ গজ্জি আ শরীরের মধ্যে যুদ্ধের পোশাক আছে বেশি দামি পোশাক ইব অমুকে কুলিয়ে লই ফেলাই ইন হড়ে মাজার জওয়ানোর পরে কবর যাইরা স্বপ্ন দেখাত দে থই হুজুর খোদা আর শরীর উত্তম ওই যারা দামি যুদ্ধের পোশাক কিবা কুলি লই মানুষিবা ইবার গরল লগি উগ্গু ডেক্সি জাফা দিয়ে পোশাক ইবার কি ইবার মধ্যে আরো গোডেক্সি দি মানুষিবা কি রকম বিয়াগিন হুবহু হই দি খোদা মানুষিবার শেকেল সূরত এই রকম খোদে এই হতাগান খালিদ বিন ওয়ালিদের হইবন ওই পোশাকি বলই আর সিদ্দিক আকবরের দরবার দেফান আর সিদ্দিক আকবরের হইবন দে ইবা বিক্রি করিয়ে রে আর কিছু কিছু কর্জ আছে এই কর্জ এগুন পরিশোধ করিবাল্লাহ হইবন বাকি টিয়া যেগুন তাইব এগুন আল্লাহর রাস্তার মধ্যে দান করি দিতে হইবন বড় করে হন সুবহানাল্লাহ স্বপ্নের ভিতরে হই দি খুব হুজানোর পরে ওই পোশাকি বেভাগি খালিদ বিন ওয়ালিদ বয়ান দে আর পোশাকি বলই আর সিদ্দিক আকবরের দরবারত গেলাম সিদ্দিক আকবর খুশি আর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক বয়ান দে এই রকম দুনিয়া তুম বিদায় লওয়ার পরেও স্বপ্নের ভিতরে নিজতুন কর্জ আছে দে এই কর্জ পরিশোধ করি দিবাল্লাই এবং বাকিটি আল্লাহর রাস্তার মাঝে দান করিবাল্লাই এই রকম স্বপ্নের ভিতরে হই দিতে আয় শুধু একজনের দেখি দি ইবয়ে দে হযরত সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস বড় করে বলেন সুবহানাল্লাহ এই আমার যুদ্ধের মধ্যে আর সিদ্দিক আকবরের খেলাফত কালে আর সিদ্দিক আকবরের জামানার মধ্যে এই বন্ড নবী অলরে দমন গজ্জে দে ইতারার বিরুদ্ধে যুদ্ধ গজ্জে দে তাহলে আর সিদ্দিক আকবর ইসলাম আর ঘরে ঘরে পৌঁছা দিবাল্লাই কষ্ট গজ্জে নাকি নাও করে এই যুদ্ধের মধ্যে মুসলমান বিজয় লাভ করছি মুসলমান কি করছে বাবা বিজয় লাভ করছি এতুন অনেক আফরাদ অনেক মানুষ ওদের বন্দী করিয়ে রে সিদ্দিক আকবরের হাসাইনি মুসলমান খুশি হই আ সিদ্দিক আকবর দেখে দে এটা হানাফিয়া গোত্র রূপ মাইয়া ফোয়া ইবারে আর মৌলা আলী শের খুদার বাকত দিয়ে ও মৌলা আলী শের খুদা দরনি বনর বান্দি বনি বুদে ইবনর বান্দি অনর সেবা করিব অনর খেদমত করিব ইয়া রাসূল আগে ভাগে ভবিষ্যৎবাণী করছিল ও আলী আর ফাতেমা যতদিন দুনিয়ার মধ্যে বাঁচি যাইব অনের দ্বিতীয় শাদী করিন্য পারিব অনল্লাই হারাম আর ফাতেমা দুনিয়া তুম পর্দা গরনের পরে অনে শাদী করিত পারিব তো আর ফাতেমা দুনিয়া তুম পর্দা করিব আ ইয়াম আমার যুদ্ধ মধ্যে বনি হানাফিয়াতুন অনর হাসে বান্দি জিবা আইব
ওই বান্দির গরম মেদি আল্লাহ অনুরূপ ছেলে সন্তান দিব ফুয়াইবের নাম রাখি বন্ধে আয় নবীর নামে নাম ইবার কুনিয়ত রাখি বন্ধে আর কুনিয়ত তার মানে ইবার নাম মোহাম্মদ রাখিবন কুনিয়ত রাখি বন্ধে আবুল কাসেম বড় করে সুবহানাল্লাহ। মৌলা আলী শের খুদার ওই বান্দির পেট মুবারক মেদি আইসে দে আল্লাহ দিয়ে দে মুহাম্মদ ইবনে হানাফিয়া মার নামুয়ে দে খাওলা বিনতে জাফর বিন কায়েস খাওলা বিনতে জাফর বিন কায়েস মুহাম্মদ ইবনে হানাফিয়া ইবা ছিল মশহুর তাবিঈ আছিল বড় আলেম আছিল বড় বাহাদুর আছিল বা মুহাম্মদ ইবনে হানাফিয়া কে ছিল বড় বাহাদুর আছিল বেশি শক্তিশালী আছিল মেরাতুল লেকেদে একদিন আর মৌলা আলী শের খুদাল্লাই একজন ওগু যুদ্ধের পোশাক ফাটাই এই যুদ্ধের পোশাক এবার মৌলা আলী শের খুদা যখন পরিধান করছে দেখা যায় একটু বড়ই অবা শরীর তুল বড়ই তো ফোয়ারে ডাক দিই ও মুহাম্মদ ইবনে হানাফিয়া এবার পরিচয় তো প্রথমে তুলি ধরছি ওনারা তুমি ক্লিয়ার হইবে লাই রবা ইবে মুহাম্মদ ইবনে আলী ইবনে আবি তালিব আর মৌলা আলী শের খুদার ফোয়া বড় করে সুবহানাল্লাহ। মার নাম কি নাম ওবা খাওলা বিনতে জাফর বিন কায়েস বুঝতে সহজ হবান আগে পরিচয় তুলি ধরছি মুহাম্মদ ইবনে হানাফিয়া আর মৌলা আলী শের খুদা ইবার খাতম মদি জারাই বিদিয়ে রহ দফুত ইবা শরীরম মদি এতটুকু বড়ই বাজারত যাই দোয়ানত যাই ইয়ান খাড়িয়ানো মুহাম্মদ ইবনে হানাফিয়া খুদা আব্বারে ও মৌলা আলী শের খুদা অনার হইতে লাগন দে এই পোশাক কিবা যদ্দুর বড় দূর ফাড়ি বেল্লাই দোয়ানত যা হইতু নয় অনারে দেখাই দন সদ্দুর পর্যন্ত খাড়িয়ে লই ফেলা ফরত দে ওফুত কি দিয়ে খাড়িবা ও আব্বা জান অনেক টুকরারে দেখাই দন না কিতাবের মধ্যে রেকর্ড আছে মৌলা আলী শের খুদা মুহাম্মদ বিন হানাফিয়ারে দেখাই দিয়ে ওফুত এদুর খাড়িত ফেল লইব কিতাব লেখে দে মুহাম্মদ বিন হানাফিয়া এত বড় বাহাদুর আছিল দি এনে যেদুর হই এদুর দরিয়ে রই লোহার পোশাকিবা ঠাস করিয়ে বাই ফেলাই বড় করে সুবহানাল্লাহ এন্ডিলে বড় বাহাদুর আছিল ইবে মশহুর তাবিঈ আছিল বড় আলেম আছিল বা হায়াত পাইতে 65 বছর 81 হিজরির মধ্যে ওয়াফাত ইন্তেকাল মদিনা শরীফের মধ্যে মুহাম্মদ বিন হানাফিয়া ইবেরে কিছু মানুষ হলে দুকাদের অবা আর মানুষের ভিতরে কিছু কালো অন্তর সম্পন্ন মানুষ আছে না নাকি না সবসময় সুখের সংসার মধ্যে আগুন জ্বালাই দিতে চায় দুইজন বন্ধু 4 জন বন্ধু একসাথে চলাফেরা করে ইবে সবসময় চিন্তা করে দে তারার ভিতরে কেন করে ফাটল সৃষ্টি করে দিও কিভাবে দূরত্ব সৃষ্টি করছুম একজনের হাসা আরেকজনের খালার কিভাবে করছুম এদিন লোকদিন নোংরা মন মানসিকতা লইয়ারে চলাফেরা করে দে সমাজের কিছু অভিশাপ আছে না নাকি নাই তো দুকাদের দে ও মুহাম্মদ বিন হানাফিয়া আইছো অনর বাফে অনরে যে এখনো যুদ্ধ মধ্যে ফাটায় যে অনেক কান জিনিস মোকাবেলা করি বেল্লাই অনরে ফাটায় হাসান হুসাইনের তো নফাটায় কিন্তু কাদের দিয়া মুহাম্মদ বিন হানাফিয়া হদ তো কি হইতে সন্দে হদ অনরে ফাটাই তারা দুজনের নফাটায় তাহলে বোঝা যাত অনরে মোহাব্বত কম করে ফেললা ওমা কি হইতে লাগবে আর বাফে আরো বেশি বেশি মোহাব্বত করে আরে ফাটার আর বাই দুনুয়ারে নফাটার তার কারণ কি হইতে পারননি মুহাম্মদ বিন হানাফিয়া দাঁত সেকন জবাব দিয়ে দে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দে ও দুনিয়ার মানুষ রে বালাগুড়ি শুনো শুনো আই মুহাম্মদ বিন হানাফিয়া আইলাম দে বাহাদুর হাত আর ভাই হাসান হুসাইন ইতারা দুজন এদের নুরানি দুও চক্ষু খদা হাতর হামুয়ে দে চোখ দুনুয়ারে হেফাজত করন চোখ মাদি ময়লা ফরার ফান লাগিলি এঙ্গুরে হাত দিয়ে চোখ দুনু চিবি ধরে নাকি নধরে খদা হাতর হামুয়ে দে হাতর দায়িত্ব দে চোখ দুনুয়ারে হেফাজত করন আমার কলিজার টুকুরা ভাই হাসান হুসাইন হলো নুরানি দুও চক্ষু আই মুহাম্মদ বিন হানাফিয়া বাহাদুর হাত হাতর দায়িত্ব দে সগরে হেফাজত করন এতাল্লাই যে অনেক কান জাগাম মাদি মোকাবেলা করি বেল্লাই আই যাইম দে আর বাই দুনুরে গরর রাখি দিউম তার মানে বাহাদুর হাতে নুরানি চোখ দুনুরে হেফাজত করছুম দে বড় করে সুবহানাল্লাহ এতাল্লাই শামে কারবালা গু কিতাব আছে বেশি সুন্দর অনেক ফুল্য মতো দেখিবার এই শামে কারবালার মধ্যে নকল করছে দে আর ইমাম হুসাইন যেদিন কারবালার ময়দানে যার ময়দানে কারবালা
দাওয়াতি মেহমান বন্য দে ইরাকর কুফাবাসী হলে দাওয়াত দিয়ে দে সিটি দেতে 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 150 খান সিটি দিবেলে ওই ইমাম আলী মকাম অনাইয় অননওয়াইলি এজিদে কিন্তু আর বাধ্য করে এজিদের খাতম মদি বায়াত হইবাল্লাই আর কিয়ামতের ময়দান মদি নবীরে বিচার দিম দিয়া রাসূলুল্লাহ আর অনর কলিজার টুকরা নাতিরে দাওয়াত দিলাম নুয়াইয়া দে এন হইম এইভাবে করিয়ে রে অনল্লাহ আর ফরান দইয়ে মরইয়ে অনাই জঙ্গই অনরে ফাইলি অনর খাতম মদি আর বায়াত হইম দে বড় বড় না সুবহানাল্লাহ আর ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনত দাওয়াতি মেহমান বনিয়ে যখন তাশরীফ লইজার রওয়ানা দিয়ে শামে কারবালার মধ্যে লেখে দে মুহাম্মদ বিন হানাফিয়া কথা চলিয়েছে কথায়ন হদিদ ভাইয়া ইবে হাসান হুসাইনের ক্যাঙ্গুরি মোহাব্বত করছে সোনিয়া মানুষ হলে দুকাদের দে অনরে ফাটাই তারারে ন ফাটাই সদায় বাহাদুর হাত আর বাইদুন ও নুরানি চক্ষু হাতর খামুই দে চকুরে হেফাজত করন একেবারে সুবহানাল্লাহ তো মুহাম্মদ বিন হানাফিয়া মদিনা শরীফত আছিল ইমাম হুসাইন কারবালার ময়দানের দিকে রওনা দি ওয়ালাম্মা বালাগ মুহাম্মাদান মাসিরু আখিহিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা তুফি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানত কুফার জমিনের মধ্যে রওনা দিয়ে দেয় হযরত মুহাম্মদ বিন হানাফিয়ার কাছে মানুষ হলে দূরি দূরি আয়ের খবর দেয় হুজুর ও মুহাম্মদ ইবনে হানাফিয়া অনর কলিজার টুকরা ভাই যে হাসান হুসাইনের অনেক মোহাব্বত করন দে ইমাম হুসাইনের হতা হইলে খান্দন দে অনর ভাই ইমামে হুসাইন কুফার জমিনের দিকে রওনা দি ওয়া কানা বাইনা ইয়াদাইহি তাসতুন ইয়াতাওয়াজ্জাউ ফিহি বাকা হাত্তা মালাউ মিন দুমুইহি হযরত মুহাম্মদ বিন হানাফিয়া ওযু বানাইবার লাই যে পাত্র আতল লই এখনো পর্যন্ত ফানি নলয় ফানি আনিবাল্লা যাতে বদনাম মাদি ফানি লই ওযু বানাইবু দে আতিকে মানুষ হলে দূরি দূরি আয়ের খবর দে হুজুর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন বেগুনের লই কুফার জমিনের দিকে রওনা দি ও রওজানুর আর মুরব্বি বাবল যুবক বাইল পর্দানসীন মা খালা মা বইনল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে রে শ্রবণ করুন হযরতে মুহাম্মদ বিন হানাফিয়া এই খবরিয়ান যখন মানুষ অলতুন শুননি বাকা সগর বাড়ি সারে দি রুরু গরি খান্না শুরু করি দি ও বাইল কি হইতে লাগন দে আর কলিজার টুকুরা ভাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের দিকে রওনা দিয়ে দে আয় হাদিস শরীফত পাইলাম দে আর দয়াল নবী ভবিষ্যৎবাণী করছি ওই ময়দানে কারবালাত কুফাবাসী হলে মুনাফিকি গরিব দে গাদ্দারি গরিব দে বিশ্বাসঘাতকতা গরি আর ভাই ইমাম হুসাইনের জোয়ারা দিব দে আর ভাইয়ের শহীদ গরি দিব দে ইয়ান তো আর নূরের নবী আগে বাগে হই দিয়ে আর ভাই কি আল্লাহ ময়দানে কারবালাত গিয়ে দে ভাইয়ের কথা হই হই রে হযরতে মুহাম্মদ বিন হানাফিয়া এমন ভাবে কান্না শুরু করে দিয়ে দে ও ভাই ও দুনিয়ার মানুষ ভাই কত বড় নিয়ামত কারবালা তুই শিক্ষা লন না আজিয়া অনেক ফ্যামিলি আছে ভাইয়ে ভাইয়ের লই নমাথে বড় ভাই মারা গেলে ছোট ভাই খুশি হই যাগই বড় ভাইয়ের সম্মতি আই ফগড় লই ফেলাইম ও ভাইয়ল ভাইয়ল লই ঝগড়া নগরিবা ভাইয়লের মোহাব্বত করিবা মা বাপ ঘরত থাকিলি মা বাপের ইজ্জত করিবন মা বাপের কদর করিবন আজিয়া অনেক ভাইয়ল মারে মা বলে হই ন ডাকে বাপেরে বাপ বলে হই ন ডাকে এডিলে বছরের পর বছর যার কইতে ঈদের নামাজ পড়িয়ারে মা বাপ দুজন ঘরত দরজা মাদি বই রই ও
ও মুরিব আর ফুতা জিয়া নামাজ পড়িয়ে রে আর মা বাপ দুজনের সালাম করিবে লাইব আর মা বাপরে মাথাইব বাপ দুজন ঘর দুয়ার মধ্যে বইব ইন্তজার করের তুই ফুত এনে উড়েন ঢুকিয়ে রে মা বাপর দরজা দি প্রবেশ নগরী আলাদা ঘর বন্ধ দে আলাদা দরজা হাইট দে এন্দি যে তুই প্রবেশ করিলা মা বাপর দিলম মধ্যে আঘাত দিও দে ও দুনিয়ার মানুষ মা বাপের নারাজ করি দুনিয়ার মধ্যে শান্তি নফাইবা মতর বিছানার মধ্যে খলমা নফাইবা অনেক দুনিয়াত আখিরাতত ইহকাল পরকাল উভয় জগতে যদি অনেক শান্তি পাইতেছন সকাল সন্ধ্যা মা বাপের সালাম করিবন সকাল সন্ধ্যা মা বাপের কদম ধরিবন সকাল সন্ধ্যা মা বাপের খেদমত করিবন ঘর তুম বাড়িবর টাইম মধ্যে মা বাপের মাথায় মা বাপর তুম দোয়ালে ঘর তুম বাড়িবন সারাদিন পরিশ্রম করিয়ে রে মাগরিবার টাইম মধ্যে ঘর তাইলে ইকিনি মা বাপের সালাম করিবন মা বাপের মাথায় ঘরের ভিতরে ঢুকিবন খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর দু আলম নেখে নাম ও রোজানোর আর যুবক ভাইয়ল অনেক দু আলম দুই জগতম মধ্যে ইহকাল পরকালে যদি অনেক শান্তি পাইতেছন তাহলে মা বাপর খেদমত কর মা বাপর কদম ধরি থাকো খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার তাকে বাসি দর দু আলম বখতিয়ার অনেক উভয় জগতম মধ্যে সাফল্য মণ্ডিত হইতে পারিবন দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান হাসিল হইব কিয়ামতের ময়দান মধ্যে শান্তির তাস মিলিব আল্লাহ কইব ও বান্দা তুই তো দুনিয়ার জমিন মধ্যে মা বাপের খেদমত করছিলা মা বাপের মোহাব্বত করছিলা মা বাপের পক্ষে আর লামকানোর খুদা আছে মা বাপের পক্ষে আর মদিনার রসুল আছে মা বাপের ওয়াজ কোরআন শরীফ মধ্যে আর খুদা করছি হাদিস শরীফ মধ্যে আর দয়াল নবী করছি আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ও বান্দা মা বাপ ফাইও দে মারে ফাইও অথবা বাপের ফাইও অথবা মা বাপ দুজনের ফাইও চাইও মা বাপের সামনে কোনদিন উপশব্দ নগরিবা মা বাপের দিলম মধ্যে আঘাত নদিবা মা বাপের নরম নরম কথা হইবা সম্মান সূচক শব্দ দিয়ে রে মা বাপের সামনে কথাবার্তা হইবা দে ওয়ালা তানহার হুমা মা বাপের দমক নদ্য ওয়াকুল্লাহুমা কওলান কারীমা টিসু তুম বড় নরম নরম করি মা বাবার কথা হইবা এই মা বাবার উসিলাই তুমি দুনিয়া সিয়ারা দেখো দে মা বাপ আর সুরা খালে যদি 1 ঘন্টা মা বাপে চোখে দেখিলি আর তুই বেলা ঘরে তুম বাইরে যাই তুই আর অসুখত ফেললে মা বাপ সৈদত পরিয়ারা খাইন্দ দে ও বুড়ি আর হওয়ার অসুখ বালা করি দ আজি অনেক যুবক ভাইল বন্ধুর লাইফ অলগি হই বন্ধুর ফিসে ফিসে থাই যাগই ও ভাই একটু পরীক্ষা করি সন না অন অসুস্থ গিল গই অনর বন্ধু অনলাই উগ্র রোজা হনদিন মান্নত নগরিব এক খতম কোরআন শরীফ নপড়িব কিন্তু আর মা বাপে আর ফুজিয়ল বিপদত ফেললি ও আল্লাহ 10 রোজা রাখি দিও আই বছরটি এইভাবে 10 বছর পর্যন্ত আশুরার রোজা রাখুম 10 আর রোজা রাখুম আই এক খতম কোরআন শরীফ পড়ি দিও এইভাবে মান্নত গজ্জ দে আর কলিজার টুকুরা মা বাপ ও ভাইল আজি মা বাপ নাই আজি গিলগে তুয়াইন্য নাই আর মরি গিলগে খান্দন্য নাই অসুখত ফেললে শহীদত ফরিয়ে রে আল্লাহ দরবার মধ্যে দোয়া করিন্য নাই ও মা বাপ ইকিনারা ফুজিয়লের দোয়া করি দন এন হইয়ের ঘর যাই আজি মা বাপ সিয়ারা দেখতে লাগন দে যাদের ঘরের ভিতরে মা বাপ আছে মনে করি বন্ধু অনর গরম মধ্যে আটকানা বেহেশত দরা বাঁধা আছে আর দয়াল নবী খদ্দুমত মা বাপ সিয়ারার দিকে যদি চাইও দিই
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এক কান কবুল হজের সওয়াব দান করিব। সাহাবায়ে ইকরাম সালাক আছিল আর নবী তুমি জিজ্ঞাসা করে দেন নবী রে নবী আর যদি গরত থাকি আর তোর সুযোগ হইয়ে ডেলি যদি আর মা বাবার দিকে 100 বার যদি নজর দিতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব কেমন দান করবে? আমার নবী বলেন 100 বার যদি চাইলো আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ পবিত্র, আল্লাহর কাছে কোনো দুর্বলতা নাই। ও উম্মত, মা বাবার চেহারার দিকে ডেলি যদি 100 বার চাইও দিও আর খোদা তোমার আমল নাম আম্মাদি 100 কান কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিব। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহরা তুমি মা বাবার সেবা করো না, দরকার আছে না রাখি মা বাবার সেবা করো, মা বাবার কদম ধরি থাকো। ও ভাই নিচে জমিনের উপরে ধন নিয়ামত, বড় নিয়ামত, বড় সম্পদ মা বাবার তুমি বড় আর কিছু আছে না? নাই। কদমে কদমে অনর কথা স্মরণ করেন, অনল্লাই দোয়া করেন, বিদেশের জমিনত গিয়ন দেয় এনে বালামি কেন তরকারি দিয়ে আইটেম দিয়ে খানা দুবা খাইতে গেলি বাতর গার আসিবে মুকদ্দের আর নদের ভাই হলে জিজ্ঞাসা করতো আমা অনে খানা খাইবার টাইম মেদি এনগুড়ি কেল্লা খাইতে লাগন দে আয় খানা পিনা খায় আর ফুয়া গুফাটাই দি সৌদি আরব জমিনত, মালয়েশিয়ার জমিনত, ওমানের জমিনত ও প্রবাসী ভাইল আজ আর মাহফিল ফরাইতে লাগন দে 13 বছর পর্যন্ত টাকা পয়সা খরচ করিয়ে বিদেশ মেদি সহি সালামতে বসবাস করতে লাগন দে। ইয়ার নিজের পাওয়ার ক্ষমতার জোরে নয়, ঘরের ভিতরে মা বাপ দোয়া করে গিয়ে দে। মা বাপ এখনো পর্যন্ত দোয়া করে ও সন্তান আর মুকম্মাদি খানা নজার দে আর ফুয়ার কথা মনত ফজ্জ দে। এন আল্লাহর দরবার মাঝে খাঁদি দি ফেলাই আল্লাহর দরবার মাঝে টেলিফোন করে দি ও মুনিব আর ফুয়া তুই যতদিন পর্যন্ত ইচ্ছা হয় ততদিন পর্যন্ত বিদেশের জমিন মাদি সহি সালামতে তাই বেল্লাই সুযোগ করি দো আর পর হায়াতের দারাজ করি দো আর পরে বলা মুসিবত থেকে রক্ষা করো। এন হই হই মা বাপে দোয়া গজ্জে দেই অনে 5 বছর 8 বছর 12 বছর তাকিয়ে রে সহি সালামতে আবার বাড়ি তাই মা বাপর লই সাক্ষাৎ করতে লাগন দে। অবায়ল আজিয়ে ডর মানুষ হইও দে ফগর মাঝে লক্ষ লক্ষ টাকার বান্ডিল লই চলাফেরা করতে লাগন দে। মা বাপর দোয়া না হুজুর নয় নয় ইন মা বাপে দোয়া ন করে আয় কষ্ট করে খামাই দি। ও ভাই মা বাপর অবদান কেন করে বলিবা? তুমি তো এত বড় আসমান তুমি দুম্মুর করি ন ফর তুমি চূড়া ছিলা মায়ে তোমারে ফেডল লাকিল দি 10 মাস 10 দিন পর্যন্ত কষ্টের উপর কষ্ট সহ্য করছে দে। তুই ফুতেরে মায়ে কষ্ট করে দুনিয়া দেখাইয়ে এতাল্লাই আর নবীর সাহাবী নবীর কদমত আয় রাখান্দের দে ইয়া রাসূলুল্লাহ আজিয়া আর আম্মা জানরে আই খান্দুর বললই 6 মাইল পর্যন্ত রাস্তা অতিক্রম করছি আর মায়ে যে কিনা আল্লাহ কষ্ট করছি এই ঋণ বিয়াগিন সুতইয়া না আর নবী খদ্দে লা আল্লাহু আইয়াকুনা বিতলাকাতিন ওয়াহিদা। ও সাবিরে কি হইতে লাগো কি হইতে লাগো তোমার আম্মা জান তোমার লাই যেদিন কষ্ট করছি আজি হইতে লাগো দে তোমার মারে খান্দুল লই 6 মাইল পর্যন্ত রাস্তা অতিক্রম করছ দে তোমার মার ঋণে কি সুতইয়া না ফুসাল লইতে লাগো দে তুমি তোমার মার ঋণ সুদ করিবা দূরের কথা তুমি যেদিন দুনিয়া মধ্যে আসতে লাগো লা আল্লাহু আইয়াকুনা বিতলাকাতিন ওয়াহিদা তুমি ফুতরে তো দুনিয়া দেখাত দে তোমার আম্মা জানো তুমি প্রসব বেদনা আরম্ভ হয়ে দে এমন ভাবে দর্দ শুরু হয়ে দুনিয়ার কোন মানুষ কষ্ট গিললই ন পারে তোমার মা আসমানের কে যাই যায় ডর ডর করে হদুন নিয়স ফেলেল দি। ও আল্লাহ কষ্ট তো বরদাস্ত করিন ন বাড়ির ইকিনে আরে রহমত করো আর ফুয়াবরে দুনিয়া চাইবেল্লা সুযোগ করি দ এন হই হই তোমার মায়ে খান্দিল দে তোমারে প্রসব গরিবর ঠাইমাম্মা দি তোমার মায়ে হদুন ডর ডর নিয়স ফেলেল দি এতুন নিঃশ্বাসর বিনিময় পর্যন্ত তুমি ফুতে দিন ন পারো বড় করে সুবহানাল্লাহ। মা বাপ না
আজ মা বাপ আছে, মা বাবার সেবা করো, খেদমত করো। যারা হারাই ফেললেন, ও যুবক ভাই, ইকিনি কবরস্থান যাবেন, মা বাবার কবর জিয়ারত করিবেন। আসি আসি কথা হয়ে যাইতে লাগন দে, মা বাপ কবরের ভিতরে তুন খল্লা টানি টানি যাই থাকে। মুর্দায় আর দেখেন নাকি? আর নবী হদ তোমার আর দেখের, শুধু দেখের দন লা ইয়াসমাউ কুরআনি আলিহিম। তুই আড়ি আড়ি যাইতে লাগ দে, তোমার টেঙ্গম মাদি স্যান্ডেল আসিলদি, ওই জুতা স্যান্ডেল ঠাস ঠাস গুরি মাতে দে, ওই স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত কবরের ভিতরে মুর্দলে শুনে অবুক। আর কবরের ডাকদি খঞ্জার গই আতি কেনে ফোয়ার দেখের কবরের ভিতরে তুন খল্লা তুলি যাই দেখি। আইকে বরসর মিরভি দামন কুশাস, আইকে বরসর মিরভি দামন কুশাস, আসরে ইখলাস আলহামদু বিখা। ও সন্তান এন বুড়ি খরজর গইদু, আই মা বাবার কবরের ভিতরে শুয়াই দিয়স দে। অবুত তোর দামান নান্দরি তাকি দি, সামনে ন যাইস ইকিনি তিয়াইয়া রে সূরা ইখলাস শরীফ ফরি, আলহামদু শরীফ ফরি রে। আর মা বাবার কবর মদি সবাব রসাই করো না। এন কই কই মুর্দায় খবরের ভিতরে তুন ওই সন্তানিবে দামান ধরি থাকে। অবুত এন করে কেরে মা বাবার ফিস দি জর গদি, তু তাওয়াঙ্গর গস্তাই আজ মালেমন, তু তাওয়াঙ্গর গস্তাই আজ মালেমন, ই জামা গা ফেলসুদি আজ হালেমন। অবুত তাওয়াঙ্গর ইয়দে ডর মানুষ হইয়দে, ইন বিয়াগিরারা মা বাবার কি আসিদে সম্পদ না। আজ এ গরবান্দি দে তোমারা ফুজি হলে সুগরি তাকি বাল্লাই, পিড়া বাড়ি জুড়াই দিলাম তোমার আল্লাই। ও কলিজার টুকরা ছেলে আর মা বাপ দুজন, তোমার আরে দুনিয়ার সম্পদ বেগিন দিয়াসি, তোমার আরে থাওয়াঙ্গর বাড়া দি, ডর মানুষ বাড়া দি। অবুত গাড়ি লয় চলাফেরা করতে লাগ দে, বালা বালা খানা আনি বউ ফুয়ারে খাওয়াইতে লাগ দে। ইন বিয়াগিনা আর মা বাপে জুড়াই দিয়ে দি, তোমারে বিদেশ জমিনত ফাটাইলাম, গরু বেশি ছাগল বেশি রে, স্বর্ণ চাঁদি বন্ধক দিয়ে রে, মানুষ হল তুম করজ লইয়া রে। অফুত আজিয়া বিদেশ তুন আইসো দে, আর মা বাপ দুজন মাটির বিচারা মাদি ফরি রই। এন করে কেল্লা খবর ফিস দি জর গই দি, দড়ি তাকে দামান বাড়াই। অফুত ন যাইও ইকিনি কবর পাশে তিয়াই রে সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করো, আলহামদু শরীফ তেলাওয়াত করো। আর নুরুন নবী খদ্দে যেই সন্তান কবরস্থান যাইব, মা বাবার কবর জিয়ারত করিব, মা বাবার লাই দোয়া করেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে আল্লাহর দরবার মধ্যে দোয়া করে দে। ও খুদা আর মা বাপে আই ফুতল্লাই সুড়ো খালে বেশি কষ্ট করছি, মা বাবা আর যেদিন দয়া করি মায়া করি যত্ন করি রে ডর করছি, লালন পালন করছি। আল্লাহ যে মা বাবার কবর শুয়াই দিয়ে দে, এটা কোনো বাই নাই বই নাই, আত্মীয় স্বজন খনে গিয়া নাই, মাটির বিছানা মধ্যে বালিশ নদী, একখান গালিশও বিজাই নদী, ওই মাটির বিছানা আর আর মা বাপ ফরি রই। আল্লাহ কিনে আর মা বাপ আর আরে যেদিন আদর করি দয়া করি ডর করছি ফাইলি দুনিয়া মধ্যে, আর মা বাপেরও কবর মধ্যে কিনে দয়া করিবন, আর মা বাপের শান্তি দান করিবন, আর মা বাপের রুহের মাগফিরাত করি দো, আর মা বাপের কবরের জান্নাতের বাগান বানাই দো। এইভাবে সেই সন্তান মা বাপের লাই দোয়া করিব। আর দয়াল নবী হদে বান্দা তোমার চোখদি পানি বাইরিতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন কইব দে ও ফেরেশতা আর বান্দা বি কেলেন গুরি খান্দে দে। ও মুনিব আজ আর রওজান মদি মা বাপ খারা ফিল্লে দে, গরজনের পরে গাড়ার গান্দিতে আইরে ডান মিকে যাই মা বাপরে দেখানো যার, বাম মিকে যাই রে মা বাপরে দেখানো যার, গরর দরজার মধ্যে মা বাপরে ফানো যার, গরর ভিতরে ঢুকে মাথায় বি নিজের মিকে করে দি মা বাপ তাই তোদের রুম মধ্যে গিয়ে খল্লা টানি যা দে,
মা বাবার বিছানা চিরতরা হালি গিয়ে ও বাবা আজিও খড়ে গিয়ে গদি মা বাবার নুরানি চেহারাকে দেখানো যার মা বাবার সুগন্ধিকে পাহানো যার এন কই কই এরা খান্দত দে আজিয়া কবর জিয়ারত করত দে আল্লাহ খোদো ফেরেশতারে আজিয়া মা বাবা এরকম নেককার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রাখি এসে দে অপ্রবাসী ভাইল এলাকার যুবক ভাইল আজিয়া মা বাপ খারাই ফেললো দে 13 বছর পর্যন্ত মাহফিলের ব্যবস্থাপনা করছ মন জুড়ানো করছ খান্দি খান্দি দোয়া করো গই আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার গুনাহ মাফ করে দিব মা বাবার কবরের জান্নাতের বাগান বানা দিব আল্লাহ খোদা ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর বান্দাদের কবর লই জান্নাত লই কানেকশন করি দাও বড় করে হ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গৌসুল আজম দস্তগীর ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ সালাতুন ইয়া हर के शक़ मुस्तफ़ा सामाने उस्त बहर बरदर शायदा माने उस्त सलातुनिया अल्लाह आर कबूल करक बड़ करे हन्ना आमीन आरे का डर करे हन्ना आमीन प्यारा हाजिर মা বাপ বড় নিয়ামত বড় সম্পদ এরকম মা বাপল্লাই আজ মাহফিল ফরাইতে লাগন দে তাবাররুকাতের আয়োজন গজ্জন দে ও ভাইয়া এই সোয়াবে গিন মা বাপর কবর জারগ হুজুর তারা দুনিয়ার মধ্যে গরু জোয়ারাই খানা পিনা খাওয়াইলাম আরা নিজে খাইলাম মানুষেরা খাওয়াইলাম ইন কিভাবে যাইব আল্লাহ দে কোরআন শরীফের মধ্যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম বান্দা তোমরা কুরবানি করো দে ওই কুরবানির পশুর মাংস রক্ত এগিন আই খোদার কাছে নোয়াইয়ে তো রক্ত এগিন জমিনের মধ্যে প্রবাহিত করিলা মাংস এগিন তোমরা খাইলা ও খুদা অনর দরবার মধ্যে কি জাদে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম নিয়তের পরিষ্কার গরিয়ের তাকওয়ার সহিত ওই ফাতিয়া গজ্জ দে চিনি গজ্জ দে কুরবানি গজ্জ দে এই তাকওয়ার ফসলিবে আই খোদার দরবার তাই জীবই ইয়ো অনে মাহফিল ফরাইতে লাগন দে এটা যে গোশত আ তাবাররুকাতর বিরানের ব্যবস্থা গজ্জন ইন যাইব তো ন হদিনর জিন তাকওয়ার ফসল আছে সওয়াব আছে এই সওয়াব এগিন অনরার মুরদলর কবর জার গই বড় সুবহানাল্লাহ ফাঁসা দিবার মালিক আল্লাহ আছে না নাকি না আল্লাহ তুমি ক্ষমতা আছে না আজ আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মুরদলর কবর মধ্যে সওয়াব এগিন রসাই গরিব সওয়াব এগিন ফাঁসা দিব এত আল্লাহ অনতুন নিয়তের পরিষ্কার করিয়ে রে মাহফিল ফরা ফুরিব কোরআনের খতম দন অনে মাহফিল ফরন দান দক্ষিণা গরণ জিয়ারত গরণ কবরস্থান যায় যারা তো মা বাপ বাঁচি আছে মা বাবার সেবা করিব মা বাবার খেদমত করিব আল্লাহ আরো কবুল করক বড় করে হন আমিন সালাতুনিয়া সালাতুনিয়া আলাইকুম गौसे आज़म आपसे फरियाद है जिंदा प्रिय पाक मिल्लत कीजिए सलातुनिया अलैकुम वलम्मा बलग मुहम्मदन मसीरु अखीहिल हुसैन रदियल्लाहु ताला अन्हु इला तुफ व काना बैना यदैहि तस्तुन यतवज्जउ फीहि बका हत्ता मलाउ मिन दुमुइहि মানুষ হলে দূরি দূরি আই হযরতে মুহাম্মদ ইবনে হানাফিয়ার হদে ও মুহাম্মদ ইবনে হানাফিয়া অনর কলিজার টুকরা ভাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের দিকে রওনা দি মুহাম্মদ বিন হানাফিয়া রু করে কাঁদি উঠতে দে ও আল্লাহ আর ভাই ইমাম হুসাইন
এই কুফার জমিনত খেয়াল লাগি আর দয়াল নবী ভবিষ্যৎ বাণী করছে ওই জায়গার মধ্যে আর বাইয়ের কষ্ট দিব আর বাইয়ের লোক গুস্তাখি করিব আর বাইয়ের জবে করে দিব শহীদ করে দিব বাইয়ের হতা হই হই খাইন্দে দে আর ওয়াস আসিল দিয়ান দিও বা বাই সত্য বড় নিয়াবত কারবালা তুমি শিক্ষা লন না বাইয়াল্লাহ বাইয়ে খাইন্দে দে মুহাম্মদ বিন হানাফিয়া মান নাম আসিল দি খাউলা বিনতে জাফর বিন কাইস ইবে মুহাম্মদ ইবনে আলী ইবনে আবি তালিব মাওলা আলী শের খুদার ছেলে হযরত মুহাম্মদ বিন হানাফিয়া এমন ভাবে খান্না গজ্জে দে সগর পানি যাইতে যাইতি ও জুবানে বেল্লা জিবে পাত্র আসিল খদিবে সামনে লইয়ে রে খান্না শুরু করে দিয়ে দে এনে সগর পানি যাইতে যাইতে দাড়ি পর্যন্ত পুরি যার গই টপ টপ করে সগর পানি ওই পাত্রের মধ্যে ফরিগে দে হাত্তা মালাউ মিন দুমুইহি সগর পানি বইতে বইতে ওই পাত্র বি সগর পানি এ ভরি গিয়ে গই বড় করে খন সুবহানাল্লাহ ইবা আসিল দে মুহাম্মদ বিন হানাফিয়া আই জিয়ান ওয়া শুরু করছিলাম মুহাম্মদ বিন হানাফিয়া মাওলা আলী শের খোদা তুন জিজ্ঞাসা করত দে ও আব্বা জান দুনিয়ার জমিন মধ্যে এই মুহূর্তে আফজল মানুষ হন তখন চলত দে মাওলা আলী শের খোদার শাসনকাল মাওলা আলী শের খোদার জামানার মধ্যে নিজের ফুয়ায়ে ফুসাল্লত দে আলী রে ও কলিজার টুকরা আব্বা জান আসমান নিচে জমিনের উপরে নবীদের পরে সব সাইড আফজল মানুষ হন মাওলা আলী শের খোদা জবাব দিয়ে দে নবীওয়ালার পরে আফজলুন নাস বাদাল আম্বিয়া নবীওয়ালার পরে সব সাইড আফজল মানুষ হলো হযরতে সিদ্দিক আকবর ও আব্বাজান এরপরে হন এরপরে ফারুক আজম এরপরে হন হযরত উসমান গনি জুন্নুরাইন এইভাবে মাওলা আলী শের খোদা বয়ান দিয়ে দে মুহাম্মদ বিন হানাফিয়া হতে আর বাবা তুই জিজ্ঞাসা করছি আর বাবা আর এইভাবে জুয়াফিয়ান দিয়ে বড় করে সুবহানাল্লাহ আন নবী খোদা আতানি জিবরাইলু আলাইহিস সালাম ফাআখাযা বিয়াদি হযরত জিবরিল ফেরেশতা আই নবীর কদমতে আর হাত ধরগি আর লইজা তো আন নবীর লই যাইয়ে দে আর নবীর জান্নাতের দরজা বিয়া গিন দেখা ইয়া রাসূলুল্লাহ অনর উম্মতল প্রবেশ করিব দে জান্নাতে যাইব দে বেহেশত যাইব দে এই জান্নাতের দরজা ইয়ানে দিয়া একটা বড় হলো সুবহানাল্লাহ বলে আন নবীর উম্মতল বেহেশত যাইব দে আর জান্নাতের মধ্যে প্রবেশ করিব দে দরজা ইয়ান পর্যন্ত আলাদা ইন বিয়া গিন ফাইদাবা আন নবীর উসিলা একটা বড় হলো সুবহানাল্লাহ আর সম্মান আর ইজ্জত আর পজিশন আর মর্যাদা ইম বিয়াগিম বাড়িয়ে দে নবীর উসিলাই খার উসিলা বা নবীর উসিলাই আর নবীর উসিলাই আল্লাহ আর উম্মত ওলা সম্মান বাড়াই দি আর রাসূলে হাদিস শরীফ বয়ান দের জিবরিল আমিনে আয় নবীর খাদ্যজি আর জান্নাত উম্মতি দরজা দেখার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর উম্মতল জান্নাত উম্মতি দরজাইয়া নদী প্রবেশ করিব দে আন নবী খদ উম্মত আয় বালা করি চাইলাম আয় নবী তুন খুশি লাগি আর সিদ্দিক আকবর ফুসাল্লত দে ইয়া রাসূলুল্লাহ দরজায় হন্না নদী যাইম ইয়ানি কিনে আর দেখন না বড় করে হন সুবহানাল্লাহ তখন আর রাসূল হদে ও সিদ্দিক আকবর অনেক কি হইতে লাগন অনত আর উম্মত বেগুনের আগে জান্নাত মধ্যে প্রবেশ করি বন্দে বড় করে সুবহানাল্লাহ এই হাদিসের আলোকে কিতাবের মধ্যে লেখে দে খদে নবীর পরে সমস্ত মানুষের মধ্যে যিনি সর্বপ্রথম জান্নাত মধ্যে প্রবেশ করিব ইবা আর সিদ্দিক আকবর বেস্তর প্রত্যেক দরজায় ডাক দিব দে ও সিদ্দিক আকবর আইন আর এন্দি ঢুকন অনে আই জান্নাত মধ্যে প্রবেশ করন জান্নাতের প্রতিটি দরজা আর সিদ্দিক আকবরের ডাক দিব আর নবী হদে নবী ওলার পরে আরেক কেন অনেক খেয়াল রাখিবন সর্বপ্রথম ব্যস্ত মধ্যে প্রবেশ করিব দে আর হায়াতুন নবী জিন্দা নবী এরপরে অন্যান্য নবীল এরপরে উম্মতের ভিতরে সর্বপ্রথম আর সিদ্দিক আকবর এরপরে আর নবীর অন্যান্য উম্মত এরপরে অন্যান্য নবীলের উম্মত তাহলে বুঝা
ইজাজত দে অন্যান্য নবী হলোর উম্মতের আগে আর হায়াতুন নবীর উম্মতল আগে ব্যস্ত ঢুকিব বড় করে সুবহানাল্লাহ খুশি নাকি বেজার আল্লাহ আরে কবুল করক বড় করে হন না আমিন আর নবী হদ সিদ্দিক আকবর অনে ব্যস্ত মধ্যে সর্বপ্রথম ঢুকিবন ইয়া রাসূলুল্লাহ আই ঢুকুম দে দরজা এনে কিনারে দেখাই দন আর নবী হদ অনে সর্বপ্রথম ব্যস্ত মধ্যে প্রবেশ করিবন দে কিতাবুল লেখার জান্নাত মধ্যে সর্বপ্রথম আর নবী প্রবেশ করিব এরপরে সমস্ত নবীল এরপরে মানুষের ভিতরে সর্বপ্রথম জাযা পুরস্কার হিসেবে আল্লাহ যারে জান্নাত দান করিব ইবয়ে দে আর সিদ্দিক আকবর তোলে বুঝাজার আফজলুন নাস বাদাল আম্বিয়া নবীর পরে মানুষের ভিতরে এক নাম্বার জিবা মানুষ জিবে আফজল মানুষ উত্তম মানুষ তিনি হলেন আমার সিদ্দিক আকবর বড় করে বলেন সুবহানাল্লাহ তোলা সিদ্দিক আকবরের সম্মান আছে নাকি নাই আর সিদ্দিক আকবর আর নবিল্লাই কুরবান করে দিও মাল সম্পদ বিয়া কিনা নবীর কদমত আনি দি শুধু ইয়ান্ন আর রাসূলের কদ ও নবী আতন গুকলিজার টুকরা মাইয়া আছে দে ওয়া ইয়াকুনাই বানাতি তাহাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা সিদ্দিকারে অনর বিবি হিসেবে অনর ঘরত অনর কাছে অনর কদম মুবারকত রাখি দন্নান আয় সিদ্দিক আকবর বেশি বেশি পছন্দ করি আম্মা জান আয়েশা সিদ্দিকের বয়স হলো মাত্র 6 বছর এই 6 বছর বয়স মাদি নিজের মাইয়ারে আর নবীর কদম মুবারক মাদি কুরবান করে দিয়ে দে ও ভাইল আর সিদ্দিক আকবর যে আমল করছি এই রকম আমল কিয়ামত পর্যন্ত কোনো উম্মত করিন না পারিব এতাল্লাই তাফসীর নূরুল ইরফান মধ্যে বেশি সুন্দর করে লেখে দেয় আর সিদ্দিক আকবর আর নবীরে 11 মাইল পর্যন্ত রাস্তা অতিক্রম করছি হিজরতের রজনীতে হিজরতের রাতিয়া খান্দর ওল্লই 11 মাইল পর্যন্ত রাস্তা অতিক্রম করছে দে গারে সুরল লগিয়ে দে অন্ধকার গর্তের ভিতরে আর সিদ্দিক আকবর প্রবেশ করছে দে এই রকম আমল কিয়ামত পর্যন্ত কোনো উম্মতে অর্জন করিন না পারিব আর সিদ্দিক আকবর যেদিন ঈমান আনবে কলমা ফুজি মুসলমান বন্নি কিতাব মধ্যে রেকর্ড আছে আর সিদ্দিক আকবরের গরম মধ্যে 40,000 দিনার আছিল 40,000 আশরাফি আছিল স্বর্ণ মুদ্রা আছিল দি আর সিদ্দিক আকবর ইসলামের জন্য আর নবীর কদম মুবারক মধ্যে 40,000 দিনার স্বর্ণ মুদ্রা বিয়াগিন আনি দি ফিল্লি বড় করে সুবহানাল্লাহ ইবের সিদ্দিক আকবর আর দয়াল নবীর মোহাব্বত করে দে ভালোবাসা দে এতাল্লাই মদিনা শরীফ যাইয়ের সগই আর সিদ্দিক আকবর এখনো পর্যন্ত আর নবীর সাথে আরাম করে দে আর নবীর সিনা মুবারক বরাবর আর সিদ্দিক আকবরের মাথা মুবারক আর সিদ্দিক আকবরের সিনা মুবারক বরাবর আর ফারুক আজমের মাথা মুবারক এখনো পর্যন্ত গো খবর খালি আছে খদি ইমাম মাদি দিবুদে আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে দুনিয়ার জমিনে তাইব হুজুর যখন দুনিয়াতে ওয়াফাত হইব ঈসা নবীরে আল্লাহর মাদি দুনিয়ার মাদি ফাটাইব দে ঈসা নবীর কবর শরীফ হইব দে খালি কবর জিবাত খদি ঈসা নবীর মাথা মুবারক তাকিব দে আর ফারুক আজমের সিনা মুবারক বরাবর এবার ভালো করে খেয়াল করুন আর নবীর রওজা মুবারক মাদি শুয়াই দি আর নবীর সিনা মুবারক বরাবর সিদ্দিক আকবরের মাথা মুবারক সিদ্দিক আকবরের সিনা মুবারক বরাবর ফারুক আজমের মাথা মুবারক ফারুক আজমের সিনা মুবারক বরাবর হযরত ঈসা রূহুল্লাহর মাথা মুবারক সিদ্দিক আকবর ফারুক আজম কেমন দামি সাহাবী দুই পাশে দুইজন নবী এক পাশে হাবিবুল্লাহ আরেক পাশে রূহুল্লাহ মাঝখানে দুইজন সাহাবী সিদ্দিক আকবর ফারুক আজম বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ মদিনার গোলামি আমাই দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে সালাতুনিয়া
নূর নবীজির গোলাম যারা সঠিক ঈমান পেল তারা ঠিক না বেটি গো বা নূর নবীজির গোলাম যারা সঠিক ঈমান পেল তারা ওই ঈমান নসিব করে দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে সালাতুনিয়া আর সুন্নি হলর হাকিমুল উম্মত মৌলানা মুফতি আহমদ ইয়ার খান নঈমি বদায়ুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর করে লিখে দবা আজ অনেক হদ্দে নবী নলাইব ডাইরেক্ট ফাটি উসিলা বাদ দিবে লাই অথচ সুফিয়া ইকরাম আল্লাহর ওলিয়ল উজুরল আর মুরব্বিয়ল মা খালা মা বোনল ওবারা দোয়া করিবার টাইম মদি আল্লাহুম্মা আমিন এন হইরে দোয়া করি না কেন করি আল্লাহুম্মা হইরে শুরু করছেন না মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি প্রথমে সওয়াল লিখি এরপরে জবাব লিখি হদিয়া আল্লাহর ওলিয়লে দোয়া করিবার টাইম মদি আল্লাহুম্মা দিয়ে কে আল্লাহ শুরু করছি प्रथम सवाल लिख दे सूफिया इकराम दुआओं के अव्वल में अल्लाहुम्मा क्यों लगाते हैं हद सूफिया इकराम दुआ गरीब सम्मति अल्लाहुम्मा ए अल्लाहुम्मा दिए के अल्लाह दुआ शुरू करे अल्लाह के साथ मीम कैसी ऐसा अल्लाहुम्मा होते लग गुंदे एटा अल्लाहुम्मा शेष दियो गु मीम मुशद्दद असरा ना कि नहीं এটা আল্লাহ লফজের মধ্যে সার্গ করা সবা আলিফ লাম লাম হা তো আল্লাহ এই শব্দ মধ্যে শেষ যদি আল্লাহুম্মা হইন্দে এই মিমে হতুনেশ আল্লাহ কে জাত মিম কেসি এই মিম হতুন আইলো ইম প্রথমে সওয়াল লেখে দাও বা প্রশ্ন লেখে দে আগর কাহা যাবে কে লফজ আসল মে ইয়া আল্লাহ তা অন যদি হন্দি হয় উজুরি বা আগে আল্লাহুম্মা নওয়াসিলি বা আগে আসিলি ইয়া আল্লাহ হে আল্লাহ या अल्लाह सिम या के बदले मीम लगाई है खुद यारे हजब करिए रे शेषुदी मीम लगा दिए दे तो ऑन जुदियन खोंदी हो तू मीम के बजाय कोई और हरफ क्यों न लगाया तो अलिफ बर भी तोरे मीम सारा आरो बहुत अक्कर आसन रखी ना आसो तो अल्लाहुम्मा एडे जे शेषुदी मीम लगाई खुद मीम सारा आरो अक्कर लगाने भाई तू ना एडे मीम केला लगाई सवाल लेके एरफर जवाब लेके दिया खुद अल्लाहुम्मा दिए रे के अल्लाह दुआ शुरू कर হইতারনি আল্লাহুম্মার ভিতরে জিবে শেষ অবধি মিম আছে খুদ এই মিম করিবে আল্লাহর যেগিন আসমায়ে হুসনা গুণবাচক সুন্দর সুন্দর নাম আছে আল্লাহর নামের ভিতরে অন্তত 20 খান নাম মধ্যে এই মিম করিবে বড় সুবহানাল্লাহ ইয়া রহমান এটা মিম আছে নাকি নাই ইয়া রহিমু এডে মিম আছে ইয়া মালিকু এডে মিম আছে ইয়া মুমিনু এডো মিম আছে ইয়া মুহাইমিনু এডো মিম আছে ইয়া মুগনি এডো মিম আছে ইয়া মুজিবু এডো মিম আছে ইয়া সালামু এডো মিম আছে এইভাবে আল্লাহর গুণবাচক নাম মধ্যে হদে 20 কানের মতো নাম আল্লাহর নামের মধ্যে এই মিম করিবা আছে আল্লাহর ওলিয়ল আল্লাহুম্মা দিয়ে রেখে আল্লাহ দোয়া শুরু করছে তো হইতারনি শুধু আল্লাহুম্মা এন হইরা হাত তুলতে দেরি খদে মিম করিবে আল্লাহর যত গুণবাচক নামের মধ্যে আছে সমস্ত নামর ফজিলত সমস্ত নামর আসর সমস্ত নামর ফলাফল বিয়াকিন বান্দাবে হাসিল করিতে পারিব বড় সুবহানাল্লাহ শুধু ইয়ার ন হদে মিম করবি আর নবীর অনেক নামের মধ্যে আছে মুহাম্মদ এডে মিম করিবা আছে নাকি নাই আহমদ হইতে লাগন্দে এডো মিম করাছে মুস্তাফা এডো মিম করাছে মুজতাবা এডো মিম করিবা আছে খনক আল্লাহর বান্দা বান্দির যদি দোয়া করিবার টাইম মধ্যে আল্লাহুম্মা হইরে দোয়া শুরু করছি
আল্লাহর গুণবাচক যত নামর ভিতরে মিমক্কর আছে সমস্ত নামর ফজিলত অর্জন করিতে পারিব আর দয়াল নবীর নাম মাদি মিমক্কর আছে দেই আল্লাহুম্মা হতে দেরি ইন আইলে কি দন মুফতি আহমদ ইয়ার খান নঈমি আনোয়ারুল কুরআন মাদি লেখে দে খদে ইবে যখন আল্লাহুম্মা দিয়ে দোয়া শুরু করিব খদে আন নবীর নামর উসিলা যখন দজ্জি খদা আন নবীর উসিলাই আল্লাহর দরবার মাদি দোয়া বে কবুল হয়ে যাইব বড় করে সুবহানাল্লাহ কিন্তু আকীদারও পরিষ্কার করা ফুরিব এনিলা আল্লাহুম্মা সুন্নি হলো দোয়া করে আবার বাতিল হলো হদন আসরে রাখি না আছে তো বা তুই তো আকীদা ঠিক নাই আকীদা ঠিক নাই নবী শান আমাদের গুস্তাখি করে নবী শান আমাদের বিয়াদবি করে অবায়ল অনরা হই বন্ধু হুজুর মুসলমানের ভিতরে এদুন দলকে আল্লাহ কইতে লাগন দে আয় গরিব দন আন নবী হদ্দে তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ও উম্মত আয় নবীর উম্মতের ভিতরে উগুণ দুগুণ 73 গো দল হইব 72 গো দল জাহান্নামে যাইব ইল্লা মিল্লাতান ওয়াহিদা উগ্গু দল জান্নাতি হইব সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করে দেয় নবী রে নবী 73 গো দল মাদি 72 গো জাহান্নামে যাইব উগ্গু দল জান্নাতে যাইব দে ইব হন্নু আর নবী কদে মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই দলের মধ্যে আমি নবী আছি যেই দলের মধ্যে আমার সাহাবায়ে কেরাম আছে ইব এদে আহলে সুন্নাত ওয়াল জামাত সংক্ষেপে সুন্নি জামাত বড় করে বলেন সুবহানাল্লাহ ওয়াল জামাত অন আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যন দে যখন দলিবে সলিউশন খোদা আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলিবে মধ্যে নবী আছে হন আছে বাবা নবী আছে এই দলের মধ্যে আর সিদ্দিক আকবর আছে নাকি নাই আর ফারুক আজম আছে নাকি নাই আর উসমান গনি জুন্নুরাইন মৌলা আলী শের খুদা আহলে বাইত হাসান হুসাইন সমস্ত আর সুন্নি উলামায়ে ইকরাম এইভাবে আল্লাহর বন্ধল যারা নবীরে মোহাব্বত গজ্জে দে আর নবীর সম্মান গায়ে দে নবীরে তাওকীর গজ্জি তাজিম গজ্জি ইজ্জত করি কি সম্মান করি কি আর নবীরে নিজের জানের সাইদে মোহাব্বত গজ্জে দে এনি আহলে সুন্নাত ওয়াল জামাত উম্মতি আর সুন্নি উলামায়ে ইকরাম আছে নাকি নাই আল্লাহ আরে কবুল করক বড় করে না আমিন বাজি ইকিনু উড়িবার সম্বন্ধে খেয়াল করিব যেমন অনেক দেখি বন্ধে সাগরের মধ্যে এরকম বড় বড় পদ্মা যমুনা মেঘনা এনলে সাগর নদী ইম ফারিবার সম্মতি এটা বড় বড় জাহাজ আছে রাখি না আছে আর মহেশকালীও এলে একখান সিটার এক দিয়ে শিপ একখান দিয়ে জাহাজ একখান দিয়ে মহেশকালী গোরগটা গাড়ুর তুন এনে কক্সবাজার গাড়ুর যাইতে পারিব না অনেক তাহলে শিবম মধ্যে একসাথে মানুষ উড়ের অবা 200 300 400 এরকম মানুষ উড়ের আচ্ছা অনারা হন যায় যারা শিবত জাহাজ মধ্যে যাত্রীল উড়ের ইতারা উড়ত দে জাহাজ মধ্যে উড়িবার পিছনে ইতার একখান উদ্দেশ্য আছে না নাকি নাই উদ্দেশ্য কি সাগরিয়ান অতিক্রম করো ইতারা বুড়ত উড়ত দে জাহাজ মধ্যে উড়ত দে সাগরিয়ান ফারাইবাল্লাই খন্না ফারাইবাল্লাই সাগরিয়ান ফারাইবাল্লাই সাগরিয়ান অতিক্রম করিবাল্লাই আচ্ছা জাহাজের ভিতরে নাবিক কাপ্তান আছে না রাখি নাই জাহাজ চালাতে ড্রাইভার আছে না রাখি নাই আছে তো অনেক যাত্রী হিসেবে অনেক জাহাজের মধ্যে উঠন আবার জাহাজের মধ্যে কাপ্তানও আছে কিন্তু এডে দুজন জাহাজের মধ্যে তাকিল কিন্তু নিয়তের মধ্যে বেশ কম অন উঠন দে সাগর ফারাইবাল্লাই জিবে জাহাজের কাপ্তান আছে ইবে নিয়ত সাগর ফারাইবাল্লাই ন যারা উঠে তারা সাগর কাম ফার করে দিবাল্লাই বড় সুবহানাল্লাহ ইয়ো ইসলাম রূপী যেই জাহাজ আহলে সুন্নাত ওয়াল জামাত আন নবী হদে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আই নবী আছি ও উম্মত তোমারাও চলি আইও এই দলের মধ্যে আই নবীরে পাইবা আর সিদ্দিক আকবরের পাইবা আর সাহাবায়ে ইকরাম ওয়ালারে পাইবা তোমারা উড়িবা দে জাহান্নাম অতিক্রম করি জান্নাতে যাইবে আল্লাহ আর আই নবী এই আহলে সুন্নাত ওয়াল জামাত দলের মধ্যে আই নবী আছি দি আর উম্মত ওয়ালারে ফার করে দিবে আল্লাহ বড় করে সুবহানাল্লাহ আর আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলম আজিয়ে বহুত ভাই হলতুন তুমি খন দল করো এ হইলে বেক আসবে কেনাকে হয়ে ফেলায় সদায় গড়ি দো অমুক দল এনলে ইয়াহুদি নাসারার কিছু দলের নাম হয়ে ফেলায় ও বাজি তুমি আবার দলে বিক্রি করতে লাগবে
তোমার দল হইবে তো হুসাইনি দল অনত হুসাইনের অন হবে না ইমাম হুসাইনের দল করে দি আয় আহলে সুন্নাত ওয়াল জামাতর আয় মুসলমানের দল করে দি আয় হলো কাফের অলর বেদিন অলর দল নগরি যারা দল করতে লাগেন বা আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াহুদি নাসারা অলর বন্ধু ন বানাইও বাদুহুম আউলিয়া ও বাদ ইতারা বন্ধু দুনিয়ার কাফের বিয়াগুল এনে একই যাবই দে মুসলমানরা হামলা করি বাল্লাই ইতারা সাদ মসজিদ বন্ধ করে দিবাল্লাই মাদ্রাসা তালা দিবাল্লাই মুসলমানেরা ধ্বংস করে দিবাল্লাই আর পার্শ্ববর্তী আর প্রতিবেশী আর দেশত ভারতত আজিয়া মুসলমানরে কোরবান করতে নদের গরু জবে করতে নদের বা নামাজ পড়ত যে ডাকডুল বাজার সৈদ করতে নদের নামাজ পড়তে নদের মুসলমান হলে আজিয়ারি তারা ফাতিহা করেন নবার গরু জবে করেন নবারের মসজিদ বাঁধিন নবারের নামাজ চালাতে বালা করে ফরিন নবারের দে ইতারা রাজিয়ার নির্যাতন করে জবে করি দেন এন গরুর মতো জবে করি দে মারি ফেলার দে তইলে এন্ডিলে কাফেরল বিয়া গুণ একই যাবই এতে বাদ খাইবার টাইমে মই দেখতে লাগ গন্ধে ফাঁস আঙ্গুল ফাঁসু বিয়া গুণ এক কান দিয়া সদ্দূর দূরে দেখা যার সদ দিবার লইব নবাজার ইবার লইব নবাজার কিন্তু বাতর গ্যারাজ যখন দেখতে যাইবন ওতে বিয়া গুণ বাজি গিয়ে গই গালত দিবার সময় দি ফাঁস আঙ্গুল বিয়া গুণ গুল আর গু বাজি গিয়ে ইয়ো কাফেরুন এক দেশত ওই দেশত কিন্তু তারা বসবাস করেন কিন্তু মুসলমানের দৈল্য মতর এনে বিয়া গুণ একত্রিত যাবে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা কাফের বিয়া গুণ এক ইতারা বেগুন এক দলই বুদে মুসলমানের শেষ করে দিবাল্লাই আজি আর মুসলমানের ফোয়া সেই কাফের ইহুদি নাসারার দল করে দাওবা ইতারা লেভেলে হাজার হাজার টিয়া পয়সা খরচ করে দে ফোয়া হন্নন হইতার অন্নি মা বাপ খবরত পড়ে তো 10 বছর 12 বছর যারা কুরুজ বাড়াইরে মা বাপ আল্লাহ ফাতিয়া নগর হয় ইতারা আজি হাজার হাজার টিয়া খরচ করে দে ওই কাফের ইহুদি নাসারে গুণ আল্লাহ বড় গ্রহণ নাউজুবিল্লাহ উনার কারণে রাত 2টা 3টা বাজে 4টা বাজে পর্যন্ত অসুস্থ মানুষ হলে ঘুম যাইতে না ধরবা ঘুম পর্যন্ত বাই ফেলার দে হইত ঘর দে গ্রামে গঞ্জে ঘরে ঘরে আসে না রাখি না আছে মানুষ ঘুম যাই না পারে ওবা এটা আসাগের ন বড় বড় আকাবের আর বড় আকাবের হলো ওয়াজ গজ্জ দে যেমন আজিয়ার প্রধান মেহমান আলা আল্লামা হাসান রাজা হুজুর বছরের পর বছর ওয়াজ করি আইয়ার আল্লামা নূরি সাহেব বছরের পর বছর ওয়াজ গজ্জি মান্যবর চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতর কাজী মঈনুদ্দিন আশরাফি মুদ্দাজিল্লুহুল আলী হুজুর বছরের পর বছর ওয়াজ করে দে যারা রে ফজরের নামাজের ফজিলত বয়ান করি রে ফজর আজান দে টাইমে মধ্যে নামাজ সাম পড়িবাল্লাহ গুমতুন তুলি নাও পারে গাতুন সম্বলি এম ফেলাই নাও পারে আজিয়া মুয়াজ্জিনে ডাকে রাসসালাতু খায়রুম মিনান নাওম আইয়ো ইয়া গুম না যাইও তোমার গুমত তুমরো ফজরের নামাজিবে দামি একা নামাজ সাম পড়িবাল্লাহ আইয়ো মুয়াজ্জিন সাহেব আজান দে তুলি নাও পারে বড় আকাবের হল ওয়াজ করি রে যেই মানুষের 5টা বাজে ফজরের নামাজ পড়িবাল্লাহ গুমতুন তুলি নাও পারে আজিয়া মুসলমানের ফুয়া উনারে রাত 3টা বাজে তুলি ফেলা দি ইহুদি নাসারা হলে বড় গ্রহণ নাউজুবিল্লাহ আর গুম না শুধু একটু করে হয়ে দিয়ে দেয় হদা যে রাত 3টা বাজে তোমার হলে সাক্ষাৎ হইব এ রাত 3টা বাজে সাক্ষাৎ হইব হয়ে দা আর বেচারা তুমি ঘুম নাই ঘুম আরাম করে দিবে ঘুমাইয়ের ফেল লাগিল মতর আবার লম্বা বেঠানের বড় গ্রহণ নাউজুবিল্লাহ এন্ডিলনে আজি সাইবাল্লাহ সময় দিতে লাগে দাও ভাই আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামতের ময়দানত হজ্জে যারে দুনিয়াত ভালোবাসিব এবার ফোয়ারা হাসন নজর হইব এবার অন হনছে অন যে ইহুদি নজরারে ভালোবাসতে লাগন ইতার নামি নাই নজরিও বা জগতিবে নাই অনরা যারা জগতিবে মধ্যে আসন মাইকের আওয়াজ দূর যার অনরা হইতারে বনি তারা নামি নাই জগতিবে নাই আই তারা নামও না জানি অন ইতার মোহাব্বত করতে লাগন ইতার খেলা চাইবাল্লা রাত 3টা বাজে গুমতুন উঠতে লাগন আইছি আন নবী হদে যে যারা মোহাব্বত করিবার ফোয়ারা হাসন নজর হইব এখনো অনেক কিয়ামতের ময়দানের মধ্যে উঠতেন দে অনর ডাকমাই দেখা যাত দে ও জাল্লাই বলি অনেক দুনিয়া মে টিয়া খরচ করছিল নিবি কিন্তু তুই আর ডহত কেড়ে তোর ডহত মানে তুই দুনিয়া মধ্যে আর চালি তো নে তাই তোর চাইলাম তো টেলিভিশনের ফর্দাম মধ্যে না তোর দেশলো আর দেশলো বহুত দূরত্ব আছে তোর লাল এক টেবিলত বইরা চা খাই নেওয়া পারি তো তুই আর কিয়ামতের মধ্যে মা আড্ডা হত কা তুই আরে মোহাব্বত করছিলি তো এত লাই তোর ডাকম দি এখন এটিলে কাফের যখন অন আড্ডা হত থাকিব অন যদি খন দিয় এ কাফের তুই তো জাহান্নামের কুকুর তুই জাহান্নামত যাবি গই তুই কি আল্লাহ আড্ডা কম দিতে আয়স এল হয়ে রে और যদি কাফেরি বড় হতন দুনিয়ারে মুসলমানের দলম মাঝে ঢুকতে চন দিয় অন ঢুকিন নবারিবন দলিল হড়ে কোরআন শরীফ কুলুন আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ কইবুদ ও গুনাহগার অপরাধীল
জান্নাতি হলর খাতার তুম বাইরে যাগই আজিয়ে বেস্তি হল দলম মাঝি তোরা ঢুকিন ন পারিবি দুনিয়া মাঝি যেই যারে মোহাব্বত করছিলি কাফের হল লাইটিয়া ফুসে খরচ করছিলি দি আজিয়া কাফের ইবের ফুয়ারে তোমার হাসন নজরে ইতের ফুয়ারে তুতুন জাহান্নাম জাগো ফুরিব এন হই হই রে ফেরস্ত হলে জান্নাতি হলর খাতার উত্তুন গুনাহগার জাহান্নামী হলরে বাইর করে দিব বড় করে নাউজুবিল্লাহ বাসিবার কোনো সুযোগ আছে না বাসিবার কোনো সুযোগ নাই একত আল্লাহ ইমানের মজবুত করো অবাজিয়াল হাসান হুসাইনের মোহাব্বত করি বন্দে কিয়ামতের ময়দানত হাসান হুসাইনের ফুয়ারনের হাসন নজরিব জান্নাত মধ্যে সর্দারি করি বুদের নেতৃত্ব দিব দে আন নবীর কলিজার টুকরা নাতি হাসান হুসাইন যারার মোহাব্বত করিয়ারে শাহাদাত কারবালা শররে মাহফিল ফরাইতে লাগন দে হাসান হুসাইন ব্যস্ত মাই সর্দারি করিব দে দুনিয়ার কোন মানুষে সর্দারি করি ন পারিব আল্লাহ এ যারারে সর্দারি করিবার ক্ষমতা দি আন নবী যারারে ব্যস্ত গসাই দি বেলাই ইতারারে মোহাব্বত করো তাহলে ব্যস্ত মধ্যে যাইতে পারিবা হাসান হুসাইনে অনরে সুপারিশ করিব অবুক আর দয়াল নবী হাসান হুসাইনের হতি মোহাব্বত গজ্য হত্যারণী আন নবীর হাসে আন নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবীর দরবারতে এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়া কান বিপদত ফজি অনর হাসা সিদি অনত আর যথাযথভাবে সমস্যার সমাধান দিতে পারি বন্দে সলভ করিতে পারি বন্দে আর দয়াল নবী হুজরা শরীফ তুমবারি রাইতর টাইম আম্মাদি আর নবীর কুল মুবারক আম্মাদি কি জানি আছে আর নবী চাদর শরীফ দিয়ে রে কম্বল শরীফ দি কম্বল মুবারক দিয়ে রে এন করি বেড়াই ধরছি আর নবীর কথাবার্তা রাখর হযরতে উসামা বিন যায়েদ বয়ান দিতে আর নবীর কুল আম্মাদি কি আছে ইয়ান কিন্তু আই নদীকির শুধু আন নবী কম্বল বেড়াই লইয়া রে এন করি চাদর শরীফ জাফাই দিয়ে রে আর নবী কুলল লইয়া দে এডে কি জানি ফুলা ফুলা লাগের কি জানি বসে ভাল লাগের কিন্তু লসরও নাই আই নবী তুন জিজ্ঞাসাও করি ন ভারি রাসূলুল্লাহ কথা শেষ হই ফারাগতু মিন হাজাতি আর কথা যখন শেষ হই আই যাইম বই তখন আর নবী তুম ফুজাল দিলাম দে আনতা মুস্তামিলুন ফিহি ইয়া রাসূলুল্লাহ অনেক কুলম মাদি কিলয়ন দে ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত অনল্য কথা হইলাম এডে লসন নাই কোন নড়াচড়া নাই নবী রে নবী অনেক কুল মুবারক মাদি কিলয়ন দেখুন না আর রাসূলে আদেরি নগরে ফাঁকা সাফাহু এন কম্বলিয়ান সরাই দি ওই কম্বলিয়ান যখন সরাই দিয়ে খোদাই দেখিলাম দে আর নবীর কুল মুবারক মাদি 14 তারিখে সান হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর নবীর কুল শরীফ মাদি বইরই আর রাসূল খদ্দ সাহাবীরে আর কলিজার টুকরা নাতি দুনো আয় নবীর সাথে সাথে তাকে দে রাইত হইল আয় নবী আর নাতি দুনোরে খুলল লই দি চাদর শরীফ জাফাই দি আয় নবী ইমাম হাসানের ডান রানম মাদি বসাইলাম ইমাম হুসাইনের বাম রানম মাদি বসাইলাম ও সাহাবী শুনো শুনো বালা করিয়ে দিলের খান্দি শ্রবণ কর আর নবী দুই হাত তুলে দিয়ে দোয়া করে দে আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা ও আল্লাহ আয় নবী হাসান হুসাইনের ভালোবাসি অন হাসান হুসাইনের ভালোবাসো কিয়ামত পর্যন্ত যত উম্মতের মাইয়া ফামরত হওয়া আর হাসান হুসাইনের ভালোবাসিব ও আল্লাহ আয় নবী দোয়া করি দে আর নাতি দুনোরে যারা ভালোবাসিব অনেককে নিয়ে আর উম্মতে গুণের ভালোবাসিব বড় করে হ সুবহানাল্লাহ সালাতুন ইয়া আলাইকুম সাতি শাজারু নাতাকাল হাজারু শাকুল কমারু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل
دجا من وفرته الله 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 الله